মনুশিক্ষা শ্লোক এক আলোচনা করার পূর্বে আমি রঘুনাথ দাস সম্বন্ধে কিছু বলতে চাই। এ বাল্যকাল থেকে তিনি অত্যন্ত বৈরাগ্য ছিলেন এবং আহ, তিনি কখনোই সংসারের প্রতি একেবারেই আকৃষ্ট ছিলেন না। আহ, একসময় নিত্যানন্দ প্রভুর কৃপাবিষ্ট হয়ে উনি পুরীতে মহাপ্রভুর করুণা লাভ করেন এবং মহাপ্রভু তাকে সার্বভৌম ভট্টাচার্যের কাছে ন্যস্ত করেন তার উচ্চ ভক্তি শিক্ষা প্রদানের জন্য। এবং সেখান থেকেই তিনি বিভিন্ন রকম শিক্ষা গ্রহণ করেন এবং তারপরে একসময় মহাপ্রভুর অকপট হয়ে গেলে এবং সার্বভৌম ভট্টাচার্য অকপট হলে তিনি মনে মনে চিন্তা করলেন যে তিনি তার জীবন ত্যাগ করবেন। এই মানুষে তিনি মনে করলেন যে বৃন্দাবনে গোবর্ধন পর্বতের উপর থেকে তিনি লাফ দিয়ে নিচে পড়ে তার জীবন ত্যাগ করবেন এবং এই মানুষে তিনি বৃন্দাবনে গেলেন এবং বৃন্দাবনে যে তিনি চিন্তা করলেন যে রাধাকুণ্ডে রঘুনাথ রূপ সনাতন গোস্বামীর শ্রীপাদ পদ দর্শন করে আমি আমার জীবন নাশ করব। তা এই মানুষে তিনি বৃন্দাবনে রাধাকুণ্ডে যে রূপ সনাতন গোস্বামীর পাদপদ্ম দর্শন করলেন এবং রূপ সনাতন গোস্বামী তাকে দেখেই বুঝতে পারলেন তার মনের ইচ্ছা এবং ওনারা সিদ্ধান্ত নিলেন তাকে মরতে যেতে দেওয়া যাবে না। এই কারণেই তিনি তাকে তৃতীয় ভাই, রূপ সনাতন দুই ভাই, এবং বললেন যে তুমি আমার তৃতীয় ভাই, তুমি আমার সাথে আমাদের সাথে থাকো। এবং ওনাকে রাধাকুণ্ডের গৌর কথা প্রচার করার জন্য নির্দেশ করলেন এবং সেখানে তিনি অবিরাম গৌর কথা প্রবচন করতেন এবং সেখান থেকে কৃষ্ণদাস গোস্বামী চৈতন্য চরিতামৃত রচনা করার প্রয়াস করে মানে উদ্দীপনা পেয়েছিলেন। সেখানে বসেই তিনি এই মনোশিক্ষা আত্মসমালোচনামূলক গ্রন্থ রচনা করলেন। এই গ্রন্থের শ্লোক নাম্বার 1 আমার উপরে ন্যস্ত করা হয়েছে, আমাকে বলতে বলা হয়েছে। আমি শ্লোকটা একটু পাঠ করছি। গুরু গোষ্ঠে গোষ্ঠালয় সুসুজনে ভূসুরগণে সমন্ত্রে সিনাম্নি ব্রজনব যুগবন্দন্দ শরণে সদা দম্ভম হিতাক্রুরতিম পূর্বামতিকতরা ময় শান্ত ভ্রান্তশ্চটু ভৈরভিয়তে ধৃতপদ। এখানে এর সব অর্থে বলতেছেন যে হে ভ্রাত মন, তুমি দ্বন্দ্ব পরিহার পূর্বক শ্রী গুরুদেব, শ্রী বৃন্দাবন ধাম, শ্রী ব্রজবাসী সজ্জন বিপ্রগণ ইষ্টমন্ত্র এবং শ্রী নাম ও শ্রী রাধাকৃষ্ণ স্বরূপ রক্ষকের প্রতি সর্বদা অপূর্ব অতিশয় অনুরাগ ধারণ করো। আমি তোমার চরণ ধারণ পূর্ব চতুর্বাক্যের সময়ের দ্বারা এই প্রার্থনা করিতেছি। এই শ্লোকের উপরে ভক্তিবিনোদ ঠাকুর যে ভক্তির যে অভিব্যক্তি ব্যক্ত করেছেন, তিনি একটা পদ্য ছন্দে তিনি সেটা ব্যক্ত করেছেন। আমি সেটার প্রবচন সেটাই আবৃত্তি করে আমি চেষ্টা করব এই শ্লোকের অর্থ বোঝানোর জন্য। গুরুদেবে ব্রজবনে ব্রজবাসী জনে শুদ্ধ ভক্তে আরো বিপ্রগণে ইষ্টমন্ত্রে হরি নামে যুগল ভজন কামে কররতি অপূর্ব যতনে। এখানে বলতেছে যে গুরুদেব, ব্রজবন, ভূমি, ব্রজবাসী, শুদ্ধ ভক্তে আর বিপ্রগণে ইষ্টমন্ত্রে হরি নামে যুগল এবং রাধাকৃষ্ণ ভজনে, এই এই গুলা যদি আমরা খুব যত্ন করে, মনকে বলতেছেন যে তুমি করো, যত্ন করে ভগবানের ভজন করো। এই এই অষ্ট তত্ত্ব, অষ্টতত্ত্ব যেটা আমি বললাম, যে গুরুদেব, ব্রজবন, ব্রজবাসী, ব্রজভূমি, শুদ্ধ ভক্ত, বিপ্রগণ, ইষ্টমন্ত্র, হরিনাম, আর হচ্ছে রাধাকৃষ্ণ যুগল চরণ। তো এই জন্য ধরি মন চরণে তোমার, তোমার মনকে বলতেছেন যে তোমার চরণ ধরি, তুমি এইগুলার প্রয়াস করো। জানিয়াছি এবে সার কৃষ্ণ ভক্তি নাহিয়া নাহি যা দুচে জীবের সংসার, কর্ম জ্ঞান তপ যোগ সকলই তো কর্মভোগ, কর্ম ছাড়াইতে কেহ নারে। কারণ আমরা যা পড়েছি গীতা ভাগবতে, যে
বৈষ্ণব কবি গেয়েছেন, জ্ঞান কর্ম ঠগ দুই, মোরে পোতারিয়া লই, অবশেষে ফেলে সিন্ধু জলে। মানে আমাদের যে জড় কর্ম জ্ঞান আমরা আমরা লাভ করছি, সেটা দিয়ে আমরা মনে করি যে এর মাধ্যমে আমি হয়তো বৈতরণী পার হয়ে যাব, কিন্তু শেষ রেজাল্ট হচ্ছে যে এই জড় জ্ঞানের কারণে, জড় জ্ঞানের কারণে আমাদের আবার এই জড়ধামে ফিরে আসতে হবে। এই জন্য এর থেকে মুক্ত হতে হবে, যে সকল ছাড়িয়া ভাই শ্রদ্ধা দেবীর গুণ গাই, যারও কৃপা ভক্তি দিতে পারে। এবং শ্রদ্ধা দেবী মানে শ্রদ্ধা হচ্ছে যে দৃঢ় বিশ্বাস, এই বিশ্বাসের উপর আমাদের ভর করতে হবে, কারণ যদি বিশ্বাস না থাকে তাহলে কিছুই হবে না। এবং ছাড়ি দম্ভ অনুক্ষণ সর অষ্ট তত্ত্ব মন, পরতাহে নিষ্কম্পটরতি। নিষ্কপট নিরতি মানে হচ্ছে যে কোনো ভণ্ডামি না, যা ভিতরে তাই বাইরে, ভিতরে এক বাইরে এক, এমন ভাবে ভক্তি করাটা ঠিক নয়। নিষ্কম্পট প্রতি করতে হবে, ভিতর বাইরে সমান। যা আমি আমি তিলক করছি, মালা ধারণ করছি, এবং এর যে গুণাবলী এটা আমাকে পালন করতে হবে। সেই রতি প্রার্থনায় শ্রী দাস গোস্বামী পায় ভক্তি বিনোদে পরিণতি। এবং ভক্তি বিনোদ সেই রূপ গোস্বামীর সেই প্রার্থনায় প্রণাম করে তিনি বলতেছেন যে এই রতি প্রার্থনায়, সে কোন রতি, যে অষ্টতত্ত্ব গুরুদেব। প্রথমে গুরুদেব হচ্ছে, গুরুদেব আমাদের স্পিরিচুয়াল জগতের, আমাদের পারমার্থিক জগতের সর্বশ্রেষ্ঠ পিতা, এবং গুরুদেবের কারণেই, গুরুদেবের শরণাপন্ন হওয়ার কারণে আমরা ভগবানের শ্রীচরণের দর্শন করতে পারি। বাবুজি 1 মিনিটের মধ্যে শেষ করুন বাবু। তারপর হচ্ছে যে ব্রজবন, ব্রজবন মানে বৃন্দাবন, ব্রজ বৃন্দাবন, বৃন্দাবন রম্যস্থান, দিব্য চিন্তা মণিধাম। সুতরাং বৃন্দাবন হচ্ছে সেই দিব্য চিন্তা মণিধাম, যেখানে প্রভুপাদ তার দেহ রাখার অনেক পূর্ব থেকেই তিনি তার ভক্তদের বলছিলেন, আমাকে বৃন্দাবনে নিয়ে যাও, বৃন্দাবনে নিয়ে যাও, আমি বৃন্দাবনে দেহ ত্যাগ করতে চাই, কারণ বৃন্দাবনের মহিমা অপার। তারপরে ব্রজবাসী, ব্রজবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি বৈষ্ণবের চরণ। ব্রজবাসীদের আমাদের তাদের চরণ পূজা করতে হবে, তাদেরকে আমাদের ভক্তি করতে হবে। তারপর হচ্ছে শুদ্ধ ভক্ত, আমরা জানি বৈষ্ণব কবি গিয়েছেন, শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনয়নুকু। টাইম ওভার হয়ে গেছে। তারপর হচ্ছে ব্রাহ্মণ, যে ব্রাহ্মণে আমাদের সম্মান করতে হবে, যিনি সমস্ত যাগযজ্ঞ পরিচালনা করেন। তারপরে হরিনাম, চৈতন্য মহাপ্রভু বলেছেন যে হরিনাম হরিনাম হরিনামই কেবলম কালও নাস্তব্য 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 গতির অন্যথা। সুতরাং হরিনামে আমাদের রতি থাকতে হবে, এবং ইষ্টমন্ত্রে এবং যুগল ভজনে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের ভজন ছাড়া আমাদের আর কোনো গতি নাই। এই জন্য আমরা সর্বশেষে বলতে চাই যে এই অষ্টতত্ত্বের সেবার মাধ্যমে এবং এই মনোশিক্ষা গ্রন্থের যে মাহাত্ম্য, সেটা যদি আমাদের জীবনে আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমরা ভগবানের প্রেম ভক্তি লাভ করে ভগবানের শ্রীপাদ পদ্ম আমরা পেতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ধন্যবাদ বাবুজি। হরে কৃষ্ণ। প্রভু, কোনো প্রশ্ন আছে কি না? আমরা পরবর্তী একটা প্রেজেন্টেশনে ছোট যাব। প্রশ্ন প্রভু, আপনি বলছিলেন যে শ্লোকের অর্থতে যে ব্রাহ্মণদের প্রতিও আমাদের অ্যাটাচমেন্ট থাকতে হবে, তো এখানে অ্যাকচুয়ালি শ্লোকের কোথায় বলা হয়েছে ব্রাহ্মণের কথা, এটা আপনি যদি একটু আমাদের বুঝিয়ে দিতেন। প্রভু কোন শব্দটা ব্যবহার করা হয়েছে সেই শব্দ। কারেক্ট, এক্স্যাক্টলি কোন ফ্রেজে বলা হয়েছে যে, যেটা আসলে আমাদের আচার্যরা ট্রান্সলেট করেছেন যে ওটা ব্রাহ্মণ বোঝাচ্ছে, শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণ। মার্তর ভাত। আমরা যাব রূপময়ী মাতাজির কাছে। আচ্ছা, ঠিক আছে মাতাজি, আপনার সময় 8 মিনিট, আপনি শুরু করতে পারেন। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম।
হরে কৃষ্ণ। আজকে আমাকে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী বিরচিত শ্রী মনশিক্ষা গ্রন্থের 7ম শ্লোকের উপর কিছু বলতে বলা হয়েছে। তো আমি এখানে উপস্থিত সকল অ্যাডমিনকে কৃতজ্ঞতা প্রদান করছি, কারণ আমি অনেক নগণ্য এবং অযোগ্য। তা সত্ত্বেও তারা আমাকে কিছু বলার জন্য অনুমতি দান করেছে। আমি আপনাদের আশীর্বাদ নিয়ে কিছু বলার প্রয়াস করছি। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি সংক্ষেপে মঙ্গলাচরণ করছি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্যপাদায় নিতাই কৃপাপদায়িনে গৌরকথা দামোদয় নগর গ্রামতারিণে নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু বয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। এখন আমি আমার বিষয়বস্তু হচ্ছে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী বিরচিত শ্রী মনশিক্ষা গ্রন্থের 7ম নম্বর শ্লোক। এখানে প্রতিষ্ঠা এবং তার থেকে উদ্ধারের উপায় বলা হয়েছে। শ্লোক: প্রতিষ্ঠাসাধিষ্ঠা সপচরমণি মে হৃদি নটেৎ কথাম সাধু প্রেমা স্পৃশতি শুচিরেতন ননু মনঃ সদা তম সেবস্য প্রভু দয়িত সামন্তমতুলম যথা তাম নিষ্কাস্য তরিতমিহ তম বেশয়তি। হে মন, প্রতিষ্ঠাসা রূপা ধীষ্টা সপচরমণি আমার হৃদয়ে নৃত্য করিতেছে, অতএব বিশুদ্ধ সাধুপ্রেম কিরূপে এই হৃদয়ে স্পর্শ করিবে। তুমি সর্বদা শ্রীকৃষ্ণের ভক্তরূপ অতুলনীয় সামন্তরাজের সেবা করো, যাতে তিনি এই প্রতিষ্ঠা রূপা ধীষ্টা সপচরমণিকে হৃদয় হইতে অপসারিত করিয়া সাধুপ্রেমকে তথায় প্রবিষ্ট করাইবেন। এখানে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর কৃত ভাষ্য: কপটতা হইলে দূর, প্রবেশে প্রেমের পুর, জীবের হৃদয় ধন্য করে, অতএব বহু যত্নে আনিবারে প্রেমরত্নে, কাপট্য রাখহ অতি দূরে, শুনমন নিগুড় বচন, প্রতিষ্ঠাসা ধৃষ্টাধাম চণ্ডালিনী হৃদে মম, যতকাল করিবে নর্তন, কাপট্য তদু অতি না ছাড়িবে মমমতি, সপচিনি যাহে হয় দূর, তদর্থে যতন করি, প্রভু পেষ্ট পদ ধরি, সেবা তুমি করহ প্রচুর, তেহ প্রভু সেনাপতি বিক্রম করিয়া অতি, সপচিনি সঙ্গ ছাড়িয়া, রাধা কৃষ্ণ প্রেম ধনে, দিবে কবে অকিঞ্চনে, বলে ভক্তি বিনোদ কাঁদিয়া। আমি এখন এই অনুবাদ এবং শ্লোক এবং ভক্তিবিনোদ ঠাকুরের এই ভাষা বর্ণনা করব। এই গ্রন্থে গোস্বামী মহাশয় বাইরের কাউকে শিক্ষা দিচ্ছেন না, তিনি নিজের মনকে শিক্ষা দিচ্ছেন। কারণ সাধকের জীবনে সবচেয়ে বড় বাধা বাইরের শত্রু নয়, নিজের অন্তরের সূক্ষ্ম অহংকার। আমাদের হৃদয়ে এই সূক্ষ্ম শত্রু হলো প্রতিষ্ঠাসা, অর্থাৎ মানুষ আমাকে বড় ভাবুক, সবাই আমার প্রশংসা করুক, আমার নাম হোক, এই আকাঙ্ক্ষা। রঘুনাথ দাস গোস্বামী বলেছেন এই প্রতিষ্ঠার বাসনা এত ভয়ঙ্কর যে তিনি একে বলেছেন সপচরমণি, অর্থাৎ নিচ প্রকৃতির নারী বা চণ্ডালিনী। কারণ এই প্রতিষ্ঠাসা ভক্তির মূলকে নষ্ট করে দেয়। কেউ যদি ভক্তি করে কিন্তু মনে মনে ভাবে সবাই আমাকে সাধু বলুক, সবাই আমার সম্মান করুক, তাহলে তার ভক্তির মধ্যে নিজের সুখের আকাঙ্ক্ষা মিশে যায়। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু ও গৌড়ীয় আচার্যগণ প্রতিষ্ঠাসাকে মত্ত হাতির সঙ্গে তুলনা করেছেন। বিশেষ করে ভক্তিবিনোদ ঠাকুর তার কল্যাণ কল্পতরু গ্রন্থে লিখেছেন, প্রতিষ্ঠাসা তরু যেন নিষিদ্ধাচারে মত্ত হস্তি উঠিয়াছে হৃদয়ের দ্বারে। অর্থাৎ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এমন এক মত্ত হাতির মতো, যা হৃদয়ের ভক্তিলতাকে ধ্বংস করে দেয়। যেমন একজন মালি বাগানের গাছকে অনেক যত্ন করে বড় করে তোলে, কিন্তু যদি একটি মত্ত হাতি বাগানে ঢুকে তাহলে মুহূর্তের মধ্যে সব ভেঙে চুরে উপড়ে ফেলে।
ঠিক তেমনি একজন ভক্ত দীর্ঘদিন ধরে শ্রবণ কীর্তন জপ সেবা ও সাধনার মাধ্যমে হৃদয়ে ভক্তিলতা লালন করে, কিন্তু যখন মনে প্রতিষ্ঠাসা বা সম্মান পাওয়ার চিন্তা আসে, সেই প্রতিষ্ঠাসা মত্ত হাতির ন্যায় ভক্তিলতাকে উপড়ে ফেলতে শুরু করে। তাই মহাপ্রভু আমাদের শিক্ষাষ্টগমের 3 নম্বর শ্লোকে বলেছেন, তৃণাদপি সুনির্জেন তরুরূপী সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। আমাদের তরুর মতো সহিষ্ণু হতে হবে এবং নিজের সম্মান না চেয়ে অপরকে সম্মান দিতে হবে। প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা দূর না হলে হৃদয়ে প্রেমের আসন তৈরি হয় না। যেমন একটি পাত্রে যদি ময়লা থাকে, সেখানে অমৃত ঢাললেও তা বিশুদ্ধ হবে না, তেমনি হৃদয়ে প্রতিষ্ঠা থাকলে প্রেম ভক্তির আস্বাদ পাওয়া কঠিন। এখানে আরেকটি সুন্দর উপমা হলো, যেমন একটি ঘরে সূর্যের আলো প্রবেশ করতে চাইলে জানালা পরিষ্কার করতে হয়, তেমনি হৃদয়ে কৃষ্ণ প্রেম প্রকাশিত হতে হলে হৃদয় থেকে অহংকার এবং প্রতিষ্ঠার ধুলো পরিষ্কার করতে হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, এখানে আমি শ্লোক বলতেছি না, অনুবাদ বলতেছি, যার ভগবানের প্রতি নিষ্কাম ভক্তি আছে, তার মধ্যে সমস্ত গুণ প্রকাশিত হয়। প্রতিষ্ঠা ফল ভয়ঙ্কর হয়। যেমন দেবরাজ ইন্দ্র নিজে সম্মান পাওয়ার জন্য বৃন্দাবনে ভগবানের সঙ্গে লড়াই করেছিলেন গোবর্ধন পূজা নিয়ে, কিন্তু এতে তার পতন হয়েছিল। আবার অনেক মহৎ শুদ্ধ ভক্তের জীবনী ঘাটলে আমরা দেখতে পাই, তারা প্রতিষ্ঠা শূন্য হওয়ার ফলে ভগবানকে অতি সহজে লাভ করেছিলেন। যেমন প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, মাধবেন্দ্র পুরীপাদ, এখানে এবং আরো অনেকে। এখানে মাধবেন্দ্র পুরীপাদের কিছু কথা বলতেছি। ভগবান যখন পূজারীকে দিয়ে, সবটা তো বলা সম্ভব না, আমি কিছু অংশ বলতেছি। যে ভগবান যখন পূজারীকে দিয়ে ক্ষীর পাঠালেন, তখন মাধবেন্দ্র পুরীপাদ ভাবলেন, এখন তো আমার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে, তাই সে প্রতিষ্ঠা লাভের ভয়ে সেখান থেকে পালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু যার ভিতরে শুদ্ধ কৃষ্ণ প্রেম এবং প্রতিষ্ঠা শূন্য মন আছে, তাকে তো স্বয়ং ভগবান প্রতিষ্ঠা দান করে। এখানে শিক্ষা হলো, আমাদেরকেও প্রতিষ্ঠা শূন্য হতে হবে। মাতাজি 1 আহ, মিনিট পরে শেষ তা- করুন। তাহলে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। এই শ্লোকে রঘুনাথ দাস গোস্বামী বলেছেন, সদা তম সেবস্য দ্বৈত সামন্ত মতুলম। ভগবানের প্রিয় ভক্তের সেবা করো, কারণ বৈষ্ণব সেবা হৃদয়কে নন্ম করে। ভগবত গীতায় বলা হয়েছে, মহাত্মাদের সেবা মুক্তির পথ। যে ব্যক্তি বৈষ্ণবের সেবা করে, তার হৃদয়ে অহংকার কমে এবং ভক্তি বৃদ্ধি পায়। শেষে রঘুনাথ দাস গোস্বামীর এই প্রার্থনার ভাব গ্রহণ করি, হে মন, প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ত্যাগ করো, শ্রী গুরু ও বৈষ্ণবের চরণে আশ্রয় নাও। তাদের কৃপায় হৃদয় শুদ্ধ হবে এবং শ্রী শ্রী রাধা কৃষ্ণের প্রেম ভক্তি লাভ হবে। এবং আমারও আপনাদের সবার কাছে প্রার্থনা, আমি যেন আমার মন থেকে প্রতিষ্ঠাতার আশা দূর করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারি এবং গুরু মহারাজের আদেশ এবং নির্দেশ পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করতে পারি। আমাকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। থ্যাংক সাময়িক ইউ রূপময়ী মাতাজি। কারো কোনো আমাদের বিচারকদের কোনো প্রশ্ন আছে মাতাজির প্রতি? সাময়িক প্রভু, আপনি কিছু বলতেছেন? হরি বল। মাতাজি, আপনার শ্লোকে আপনি একটা কথা বলেছেন, সেটা হলো এই প্রভু দ্বৈত অতুল সামন্ত। এখানে প্রভু দ্বৈত অতুল সামন্ত বলতে কি বোঝানো হয়েছে? হরি বল। এটা কঠিন হয়ে গেল প্রশ্নটা। হরে কৃষ্ণ। ঠিক আছে, ঠিক আছে, প্রসিড প্লিজ। এটা একটা দারুণ দারুণ শব্দ অ্যাকচুয়ালি। এর অর্থটা বলে দিই, কারণ অন্যরা শিখতে পারবে। সেটা হলো, প্রভু দ্বৈত মানে প্রভুর প্রিয়, অতুল সামন্ত হলে প্রভুর যারা প্রিয় সামন্ত, মানে সৈন্য সামন্ত, যারা একেবারে প্রথম সারির, তাদেরকে বোঝানো হয়েছে। মানে পরম আচার্যদেরকে বোঝানো হয়েছে, যারা ভগবানের ভগবানের পার্শ্বদ সেনাপতি, সেনাপতি সেনাপতি ছিল প্রভুপাদ সামন্ত। আচার্যদের। হরি বল। মাতাজি, কোনো অসুবিধা নাই, কারণ আমরা কঠিন শব্দ আমরাও হিমশিম খেয়ে যাই। হরে কৃষ্ণ প্রভু, সকলের চরণে প্রণাম।
ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्य स्थापितं येन भूतले नमो विष्णुपदाय कृष्णभूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमो आचार्य पदाय निताय कृपा पुतायिने गौर कथा दामोदारो नगर ब्रह्मतारिणे শ্রী মনশিক্ষা ছিল রঘুনাথ দাস গোস্বামী বিরচিত। আমার শ্লোকের সংখ্যা হলো 3। যদি সেরাবাসং ব্রজভূমি সরগম প্রতিজনর যুবদন্তা তৎসেত পরিচরিতুম আরাধবিলাসেত স্বরূপম শ্রীরূপম সগনম ইহা তস্য নিত্যম স্মরণম তদাতম শৃণু মনঃ। শ্লোকের অনুবাদ। শ্রী রঘুনাথ দাস গোস্বামী নিজের মনকে উপদেশ দিচ্ছেন এবং বলেছেন, হে মন, শ্রবণ করো। তুমি যদি প্রতি জন্মে জন্মে ব্রজধামে বাস করতে চাও, যদি শ্রী শ্রী রাধা কৃষ্ণ যুগলের অন্তরঙ্গ সেবা লাভের আকাঙ্ক্ষা করতে চাও, তাহলে তোমাকে সর্বদা প্রেম ভরে শ্রীরূপ দামোদর শ্রী স্বরূপ দামোদর শ্রীরূপ গোস্বামী এবং তার শ্রী সনাতন গোস্বামী সহ তাদের সকল অনুগামী বৈষ্ণবদের সর্বদা ভক্তি সহকারে স্মরণ ও নমস্কার করো। লোকে যদি সেরাবাসং ব্রজভূমি, এর অনুবাদ হচ্ছে, যদি তুমি ব্রজভূমিতে বাস করতে চাও, তাহলে গৌরব বৈষ্ণব দর্শনে ব্রজবাস কেবল শ্রী ভৌগোলিক ভাবে বৃন্দাবনে বসবাস করা নয়, তার প্রকৃত ব্রজবাস হলো ব্রজবাসীদের ভাব গ্রহণ করা, রাধাকৃষ্ণকে জীবনের একমাত্র আশ্রয়, রাধাকৃষ্ণর পাদপদ্মে একমাত্র আশ্রয় গ্রহণ করা এবং ব্রজের প্রেমময় পরিবেশ হৃদয়ে ধারণ করা। সরাগম প্রতিজনর, এর অর্থ হলো জন্মে জন্মে অনুরাগ সহ বসবাস। জড়জাগতিক ভাবে মানুষেরা সম্পদ আহরণ করে, তাহা ভোগ করে এবং খ্যাতি অর্জন করে এবং সর্বোপরি তারা স্বর্গ বসবাস করতে চায়, কিন্তু ভক্তরা সর্বদা ভগবানের শ্রী রাধাকৃষ্ণের পদযুগল অর্থাৎ ভগবানের পাদসেবা সেবন করতে চায়। এ কারণেই সরাগম শব্দটি ব্যবহৃত হয়েছে অনুরাগপূর্ণ প্রেমময় আকাঙ্ক্ষা। যুবদন্দং তচ্চেত পরিচরিতুম বলতে এখানে বোঝানো হয়েছে যে শ্রী শ্রী রাধাকৃষ্ণ যুগলকে। বৈষ্ণব ধর্মের সর্বোচ্চ সাধ্যবস্তু হলো রাধাকৃষ্ণের প্রেমময় সেবা। এই সেবার জন্য প্রয়োজন আমাদের শুদ্ধ হৃদয়, শুদ্ধ গুরু পরম্পরা ও মহাজনদের আশ্রয়। আরাধ অভিলেষত, এর অনুবাদ, যদি আন্তরিকভাবে সেই সেবা করতে চাও, তবে শুধু মুখেই বললে হবে না যে আমি রাধাকৃষ্ণ সেবা করতে চাই। সত্যিকারের আকাঙ্ক্ষা হলে মানুষকে তার নিজের অহংকার সর্বদা ত্যাগ করতে হবে, বৈষ্ণবদের সেবা করতে হবে এবং বৈষ্ণবদের সঙ্গ করতে হবে, গুরুজনদের অনুসরণ করতে হবে। সর্বোপরি আমাদের গুরু পরম্পরা অনুসরণ করতে হবে। তাহলে আমাদের এখানে করণীয় কি? তাই রঘুনাথ দাস গোস্বামী বলেছেন, স্বরূপম অর্থ স্বরূপ দামোদরকে বোঝানো হয়েছে। তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গতম পার্ষদ। তিনি মহাপ্রভুর অন্তরের ভাব ও উদ্দেশ্য সবচেয়ে গভীরভাবে বুঝতেন। তাই রাধাকৃষ্ণের অন্তরঙ্গ প্রেম তত্ত্ব জানতে হলে স্বরূপ দামোদরের আশ্রয়কে অপরিহার্য বলে মনে করতে হবে। শ্রী রূপং বলতে শ্রীরূপ গোস্বামীকে বোঝানো হয়েছে। তাকে বলা হয় রূপানুগ ভক্তি ধারার আচার্য। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ভক্তির বিজ্ঞান, রসতত্ত্ব এবং প্রেম তত্ত্বকে তিনি সুগঠিতভাবে প্রতিষ্ঠা করেছেন। আমরা আজ যে শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভক্তির পথ জানি, তার প্রধান রূপকার হলেন শ্রী রূপ গোস্বামী।
তস্য অগ্রজম অপি বলতে তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামীকে বলা হয়েছে। সনাতন গোস্বামীকে গৌড়ীয় বৈষ্ণব সমাজের সম্বন্ধ আচার্য বলা হয়। তিনি আমাদের শিখিয়েছেন আমি কে, ভগবান কে এবং ভগবানের সঙ্গে আমার সম্পর্ক কি। সম্পর্ক ছাড়া কোনো সেবাই সম্ভব নয়। তাই রূপ ও সনাতন দুজনের আশ্রয় আমাদের জন্য অপরিহার্য। সগম সগণ ইহা অনুবাদ শুধু এই তিনজন নয়, তাদের সকল অনুগামী বৈষ্ণবদের সম্মান করতে হবে, অনুসরণ করতে হবে, তাদের কীর্তন শ্রবণ করতে হবে এবং ভক্তের কৃপা লাভের জন্য আমাদের বৈষ্ণব সঙ্গ, বৈষ্ণব সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ফুটম প্রেমনা নিত্যম শরণমং অনুবাদ এখানে বলা হয়েছে মহাজনদের জীবন, শিক্ষা ও আদর্শ স্মরণ করো। নম বিনম্রভাবে ও শ্রদ্ধা সহকারে তাদের সম্মান করো। প্রেম না অর্থাৎ হৃদয়ের ভালোবাসা ও কৃতজ্ঞতা নিয়ে প্রেম ভরে তাদের অনুসরণ করো। শ্রীনু মন অবশেষে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী নিজের মনকে বলছেন, হে মন, আমার এই উপদেশ তুমি মনোযোগ দিয়ে শোনো, কারণ সাধনার সবচেয়ে বড় বাধা বাইরের জগৎ নয়, অস্থির মনই যথেষ্ট। তাই সমগ্র মনশিক্ষা গ্রন্থই মূলত মনের প্রতি উপদেশ। শ্রী শ্রী রাধাকৃষ্ণ যুগলকে পেতে হলে আমাদের গুরু পরম্পরা দ্বারা অগ্রসর হতে হবে। বৈষ্ণবদের জীবনী এবং কীর্তন অনুসরণ করতে হবে এবং তাদের ভক্তি ভরে তাদের আশ্রয় গ্রহণ করতে হবে। তাই নরোত্তম দাস ঠাকুর বলেছেন যে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ, বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরম সংঘ। আর নিত্যানন্দ নিষ্ঠায় শ্রী নরোত্তম দাস ঠাকুর বলেছেন, নিতাই পদ কমলা কোটিচন্দ্র সুশীতলা, যে ছায়ায় জগতর জুড়াই, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মনশিক্ষা ভাষায় পদ্য আকারে তার এই শ্রী মনশিক্ষা বলে গিয়েছেন। তাই আমাদের সকলকেই রাধাকৃষ্ণ যুগলের পদ আশ্রয় গ্রহণ করতে হলে সর্বাগ্রে আমাদের উচিত বৈষ্ণবদের পথ অনুসরণ করা, বৈষ্ণবদের সেবা করা এবং তাদের প্রণাম অনুসরণ করে তাদের আশ্রয় গ্রহণ করা। জয় হৃৎকর্ণ রসায়নের ভক্তবৃন্দ কি জয়, চিৎপবন গুরুদেব কি জয়, প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ প্রভু। দারুণ মাতাজি, আপনি টাইমের মধ্যে শেষ করেছেন 40 সেকেন্ড আগে। হরে কৃষ্ণ। আমি একটা প্রশ্ন করব মাতাজিকে। প্রশ্নটা হচ্ছে এখানে রঘুনাথ দাস গোস্বামী তিনি আশ্রয় লইয়া ভজন করতে চাচ্ছেন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর। এই প্রসঙ্গে পদ্মনাথ প্রভু একটা কাহিনীর কথা বলেছিলেন প্রথম ক্লাস, আপনার মনে আছে? আপনি প্রথম ভিডিওটা উনি বলেছেন আর কি শুরুতেই। আচ্ছা, কোনো সমস্যা নেই মাতাজি, আমরা এটা শিক্ষামূলক সবার শিক্ষার জন্য বলছি যে তারা রঘুনাথ দাস গোস্বামী এসেছিলেন তার গুরুদেব স্বরূপ দামোদরের বিরহে এবং মহাপ্রভুর অন্তর্ধানের পরে তিনি এসেছিলেন ব্রজধামে, তিনি আত্মহত্যা করবেন। সেখান থেকে রূপ সনাতন তারা দুই ভাই রঘুনাথ দাস গোস্বামীকে তাদের তৃতীয় ভাই হিসেবে রেখে এবং তাকে বারণ করেছেন আত্মহত্যা করতে এবং এখানেই ভজন করতে। ঠিক আছে মাতাজি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন যাব রীতা মাতাজির কাছে। মাতাজি আপনি আনমিউট করুন। আচ্ছা, আনমিউট করা হয়েছে, ঠিক আছে। শুরু করবো? হ্যাঁ, শুরু করুন। হরে কৃষ্ণ। আমি সংক্ষিপ্ত মঙ্গলাচরণ করে নিই। ওং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুমিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোহং দৃষ্টং স্থাপিতং যেন ভূতলে
স্বয়ং রূপ কদমহ দদাতিং সপদান্তিকম। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। হরে কৃষ্ণ। ও শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। গৌরমন্ডল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হৃৎকর্ণ রসায়ন মনুশিক্ষা উপস্থাপন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সম্মানিত বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকল বৈষ্ণবের চরণে আমি প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমার বিষয় হচ্ছে শ্রী রঘুনাথ দাস গোস্বামী রচিত মনশিক্ষা গ্রন্থ থেকে দ্বিতীয় শ্লোক। এখন আমি বলার প্রয়াস করছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শ্লোক: ন ধর্ম না ধর্ম শ্রুতিগণ, ন ধর্ম না ধর্ম শ্রুতিগণ রুধিনিত্যং কিঙ্কুরু। ব্রজে রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যা মিহিতনু। শচী শুনো নন্দীশ্বর পতি সুততে গুরুবরং। মুকুন্দ পৃষ্ঠতে স্মরণ পরম অজস্র ননু মম। হে মন তুমি, অনুবাদ: হে মন তুমি বেদ বিহিত ধর্ম বা বেদ নিষিদ্ধ অধর্মের অনুষ্ঠান করিও না, পরন্তু ইহলোকে ও ব্রজধামে অবস্থানপূর্বক শ্রী রাধা কৃষ্ণের ব্রত সেবায় বিস্তার করো এবং শ্রী শচী নন্দনকে শ্রীকৃষ্ণ জ্ঞানে এবং শ্রী গুরুদেবকে শ্রী কৃষ্ণ পৃষ্ঠ জ্ঞানে নিরন্তর স্মরণ করো। তারপর শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর রচিত পদ্য অংশের আমি এখন বর্ণনা করছি। ধর্ম বলি বেদে যারে এতে কোপ সংসা করে। অধর্ম বলিয়া নিন্দে যারে তাহা কিছু নাহি করো। ধর্ম ধর্ম পরিহর রত হও নিগুড় ব্যাপারে। অর্থাৎ বেদে ধর্ম বলে যাহা কিছুই বলা হয়েছে এতে আসলে কোনো লাভ নেই, কারণ মানুষ ধর্ম করে যে পুণ্য অর্জন করে সেই পুণ্যের ফলে সে স্বর্গে যায়, আর পাপ করলে সে নরকে যায়। মানুষের স্বর্গে যাওয়ার পরে যখন পুণ্যফল শেষ হয়ে যায় তখন আবার এই ধরাধামে চলে আসে। ওই দিক বিবেচনা করলে দেখা যায় পাপ পুণ্যের একই ফল। তাই ধর্ম অধর্ম সবকিছু পরিত্যাগ করে আমাদের নিগুড় ব্যাপারে রত হতে বলা হয়েছে। তার মানে ভগবান ভগবান শ্রী রাধা কৃষ্ণের প্রতিহত হতে বলা হয়েছে। যাচি মন ধরি তব পা সে সকল পরিহরি ব্রজভূমে বাস করি। রত হও যুগল সেবায়। অর্থাৎ পরিহরি যাহা কিছুই করি সবকিছু পরিত্যাগ করে কেবল রাধা কৃষ্ণের যুগল সেবায় ব্রতী হওয়ার জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন। শ্রী শচী নন্দ ধনে শ্রীনন্দ নন্দন সনে এক করি করহ ভজন। অর্থাৎ শ্রী শচী নন্দন ও শ্রী নন্দ নন্দন এক জ্ঞানে ভক্তি করে ভজন করতে বলেছেন আমাদের মনকে। শ্রীনন্দ শ্রী মুকুন্দ প্রিয়জন গুরুদেবে জান মন তোমা লাগি পতিত পাবন। অর্থাৎ শ্রী মুকুন্দের প্রিয়জন হচ্ছেন গুরুদেব, যিনি আমার জন্য পতিত পাবন। কারণ এই গুরুদেব যদি না থাকতো তাহলে শ্রীকৃষ্ণকে জানতে পারতাম না, শ্রী গৌর সুন্দরকেও জানতে পারতাম না। তাই প্রতিটি শিষ্যের জন্য পতিত পাবনই হচ্ছে তার গুরুদেব, যিনি মুকুন্দেরও প্রিয়জন। এ জগতে প্রকট ভাই
তাহা বিনা গতি নাই, যদি চাও আপন কুশল, তাহারও চরণে ধরি, তদাদেশ সদা সরি, এ ভক্তি বিনোদ দেহ বল। অর্থাৎ গুরুদেব জগতে প্রকাট হয়েছে, তার চরণ ধরে যদি আমরা সদা ভক্তি করা যায়, ভজন করা যায়, গুরুদেবের চরণ ধরে যদি থাকা যায়, তাইলেই কেবল উদ্ধার সম্ভব। তাই এই ধরাধাম থেকে উদ্ধার পেতে হলে একমাত্র পন্থা হচ্ছে গুরুদেবের চরণ ধরে স্মরণ করা, ভক্তি বলে। তাই ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে উপদেশ, শ্রীমদ্ ভগবদ গীতায় 2য় অধ্যায় 42 ও 43 নং শ্লোকে উল্লেখ আছে, হে পার্থ, যারা অল্প বুদ্ধি সম্পূর্ণ এবং বেদের কর্মকাণ্ড মূলত মূল অংশে অতিরিক্ত আসক্ত, তারা নানান চমৎকার ও আকর্ষণীয় বাক্যের মাধ্যমে স্বর্গলাভ, ভোগ, ঐশ্বর্য প্রাপ্তির কথা প্রচার করে। তারা মনে করে যে এসব ফল লাভই জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য। ভোগ কামনায় আসক্ত ব্যক্তিরা এমন বহু ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যস্ত থাকে, যা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত না করে, বরং ভোগ ও কর্মফলের আকাঙ্ক্ষাতি বৃদ্ধি করে। ঠিক একইভাবে মনশিক্ষায় 2য় শ্লোকে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী মনকে উপদেশ দেয় মনকে বিশুদ্ধ ভক্তির পথে পরিচালিত করতে। তিনি মনকে শিক্ষা দেয় জীবনের চরম লক্ষ্য কেবল ধর্ম আচরণ, পূর্ণ কর্ম, স্বর্গলাভ, মুক্তি নয়, বরং রাধা কৃষ্ণের প্রেমময়ী সেবা লাভ করা। এই শ্লোকে আরো নির্দেশ দেওয়া আছে, শ্রী শচীনন্দ ও শ্রী মহাপ্রভুই স্বয়ং নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। কলির যুগে তিনি জীবের কল্যাণের জন্য হরিনাম সংকীর্তন এবং কৃষ্ণ প্রেম বিতরণ করতে অবতীর্ণ হয়েছেন। অতএব গৌরাঙ্গ ও কৃষ্ণের অভিন্ন তথ্য সর্বদা আমাদের স্মরণ করা উচিত। এছাড়াও শ্রী গুরুকে শ্রীকৃষ্ণের অতি প্রিয় ভক্ত এবং কৃষ্ণের শক্তির প্রতিনিধি হিসেবে শ্রদ্ধা ও সেবা করতে হবে। গুরুর আশ্রয় ব্যতীত ভক্তি জীবনের প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। 30 সার সেকেন্ড করবো, 30 ধর্ম অধর্মের গৌণ বিচার অতিক্রম করে শ্রী গুরুর আশ্রয় এবং শ্রী গৌরাঙ্গের কৃপায় এবং ব্রজবাসীর ভাবধারায় শ্রী রাধাকৃষ্ণের একনিষ্ঠ প্রেমময় সেবায় আত্মনিয়োগ করাই মানব জীবনের পরম সার্থকতা। শ্রীল প্রভুপাদের ব্যাখ্যায় বলে, জীবনের চূড়ান্ত লক্ষ্য কেবল ধর্মীয় আচরণ নয়, বরং কৃষ্ণের শরণাগতি। যখন কেউ কৃষ্ণের বিশুদ্ধ ভক্তিতে প্রবেশ করে, তখন কর্ম, জ্ঞান ও গৌণ প্রক্রিয়া স্বাভাবিকভাবেই অতিক্রান্ত হয়। তিনি লিখেছেন যে কৃষ্ণ ভাবনামৃত ধর্মের পরম পরিণতি। শ্রীল প্রভুপাদ বলেন, বৃন্দাবন মানেই কৃষ্ণকে স্মরণ করা। তার শিক্ষা অনুযায়ী বৃন্দাবনে বাসের প্রকৃত অর্থ কেবল শারীরিকভাবে বৃন্দাবনে থাকা নয়, বরং শ্রীকৃষ্ণকে স্মরণ করা এবং তার সেবায় নিয়োজিত থাকা। শ্রীল প্রভুপাদ আরো বলেন, আমার একমাত্র অনুরোধ এই যে তোমরা সকলেই শ্রীকৃষ্ণকে ভালোবাসো। সর্বশেষ কথা হয়েছে, রঘুনাথ গোস্বামী আমাদের মনকে গুরুদেবের নির্দেশে এবং প্রেমময়ী রাধা কৃষ্ণের সেবায় এবং কৃপাময়ী গৌর সুন্দরের সেবায় রত করতে বলা হয়েছে। হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ। তিনি প্রশ্ন করবেন? হরি বল কুলদীপ প্রভু। না বাবু, আপনি করুন বাবু, আপনি করুন। হরি বল মাতাজি, আপনাকে ধন্যবাদ। এখানে এই শ্লোকে আপনি 2য় শ্লোক ব্যাখ্যা করেছেন, তাই না? এই শ্লোকে আমরা গুরুদেবকে কিভাবে ভাবনা করতে হবে, রঘুনাথ দাস কি মানে এখানে কি বললেন, গুরুদেবকে কি হিসাবে ভাবনা করতে হবে? আমাদের কৃষ্ণ রূপে ভগবান গুরুদেবকে ই করতে বলছেন না। হ্যাঁ, আবার বলুন, শুনতে পাইনি। গুরুদেবকে শ্রীকৃষ্ণ রূপে আমাদেরকে ভগবানের সাথে
গুরুদেবকে সেবা করতে বলা হয়েছে। শ্রীকৃষ্ণ রূপে না শ্রীকৃষ্ণের পৃষ্ঠ রূপে, মুকুন্দ পৃষ্ঠ, তাই শ্রীকৃষ্ণের পৃষ্ঠ রূপে, হ্যাঁ, শ্রীকৃষ্ণের হ্যাঁ, পৃষ্ঠ রূপে, মানে ভগবানের, হ্যাঁ, গুরুদেবের ভগবানের পৃষ্ঠতে পার্শ্বদকে যে সে পাঠাইছে, হ্যাঁ না, ঠিক ঠিক। গুরুদেবের পার্শ্বদকে যে সে পাঠাইছে, তাকে মানে ওই যে পৃষ্ঠপোষকতা তো ভগবানের পার্শ্বদকে সে আমাদের উদ্ধার করার জন্য পাঠাইছে। এই জন্য হ্যাঁ, তার পৃষ্ঠ রূপে ঠিক আমাদেরকে আছে, দেখা হরে কৃষ্ণ, হরি বল। ধন্যবাদ মাতাজি আপনাকে। আমি জাস্ট একটা পয়েন্ট অ্যাড করতে চাই। আমরা যখন আমাদের গুরুদেবের প্রণাম মন্ত্রগুলো বলি, সেখানে আমরা সবসময় বলি নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে। এই কৃষ্ণ পৃষ্ঠাই অ্যাকচুয়ালি মুকুন্দ পৃষ্ঠা। আমি অ্যাকচুয়ালি এই প্রশ্নটাই করতে চাইছিলাম, তো সর্বেন্দ্র বাবু কেন জানি আমার হৃদয়টা হিট করেছেন। তো ওই যে কথা আছে না, গ্রেট গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক। হরি আমরা যাব নিপা মাতাজি, আপনার সময় 10 মিনিট। আমি আপনাকে একটু স্পটলাইট দিচ্ছি। হরে কৃষ্ণ প্রভু, সকল সরি, 8 বৈষ্ণব মিনিট, আপনার সময় 8 মিনিট। শুরু করতে পারেন আপনি। এখানে উপস্থিত সকল বৈষ্ণবীদের চরণে প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এখানে শুরুতেই আমি কৃতজ্ঞতা জানাই মনোনিমাই প্রভুকে। তার কৃপার দ্বারাই আমি এখানে আজ উপস্থিত হতে পেরেছি এবং এখানে এসে স্বরূপমিত্র প্রভু, কমলমুখ প্রভু এবং আহ শ্রী গৌরকৃষ্ণ প্রভু সান্নিধ্য আমি লাভ করতে পেরেছি। এটা আমার পরম সৌভাগ্য। তো আজ আমি আহ রাধা কুণ্ডে বসে প্রায় 500 বছর আগে গৌড়ীয় বৈষ্ণব আচার্য শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ মনশিক্ষা গ্রন্থ রচনা করেছিলেন এবং ভক্তি বিনোদ ঠাকুর পয়ার ছন্দ আকারে আহ, বর্ণিত করেছেন। আজ আমি মনশিক্ষার 4র্থ শ্লোক থেকে কিছু বলার চেষ্টা করছি। আপনারা সকলে আমাকে কৃপা আশীর্বাদ করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। সকলের চরণে অগরে দণ্ডবোধ করুন। তো আমি শ্লোক পাঠ করছি। অসদাত্তা বেশ্যা বিসৃজ মতি সর্বস্ব হরণী কথা মুক্তি ব্যাঘ্রাণ শৃণু কিম সর্বাত্ম গিলনি অপি তুয়াক্তা লক্ষ্মীপতি রতি নিত্য বম নয়নিম ব্রজ রাধা কৃষ্ণ সতী সরতি মণিধৌ তম ভজ মন। অনুবাদ। এখানে রঘুনাথ দাস গোস্বামী তার নিজের মনকে বলছেন, হে মন, তুমি কৃষ্ণতর অসৎ কথার উপর বিশ্বাসকে পরিত্যাগ করো, যেহেতু উহা বুদ্ধির উপর সর্বস্ব অপহরণ করিয়া থাকে। এই রূপে মুক্তি স্বরূপ ব্যাঘ্রীর কথাও শ্রবণ করিও না, যেহেতু উহা সর্ব শরীর গ্রাস করিয়া থাকে। কপিস যে লক্ষ্মী নারায়ণ ভক্তি এই ব্রজধাম হইতে পরব্রহ্মে লইয়া যায়, তাহাও পরিত্যাগ পূর্বক ব্রজধামে রাধাকৃষ্ণের উপাসনা করো, যেহেতু ওই রাধাকৃষ্ণ হৃদয়ের মধ্যে প্রেমমণি প্রদান করিবে। তো এখানে ভক্তি বিনোদ ঠাকুর তো এখানে রঘুনাথ দাস গোস্বামীজি সুন্দরভাবে উপস্থাপন করেছে। 3টি বিষয়ের উপর আলোকপাত করেছে। বিশেষ করে অসৎ আত্মা, এখানে অসৎ আত্মার উপকে বেশ্যার সাথে তুলনা করা হয়েছে। কারণ একজন বেশ্যা যেমন একজন বেশ্যা বা রূপজীবিনী যেমন মানুষের অর্থ এবং চরিত্র হরণ করে নিয়ে ধ্বংসের পথে নিয়ে যায়, ঠিক তেমনি এই জড় জগতের কৃষ্ণ বিমুখ সব প্রসঙ্গ, যেমন রাজনৈতিক, সামাজিক কিংবা যে কোনো বিষয়ে যে জ্ঞান, সেটা আমরা আহরণ না করে সেটাকে আমরা বর্জন করব। এবং এবং এটা বর্জন করলে সবচেয়ে একজন ভক্তের কাছে যে অমূল্য সম্পদ শ্রী রাধাকৃষ্ণের মূর্তি, সেটা আমরা পাবো। যেহেতু এখানে জাগতিক কামনা বাসনার কে ত্যাগ করতে বলা হয়েছে এবং তা যদি আমরা ত্যাগ করতে পারি, তাহলেই আমরা ব্রজের রাধাকৃষ্ণের চরণ সেবা পাবো এবং তার কৃপা লাভ করতে পারবো। এখানে দ্বিতীয়তে বলা হয়েছে মুক্তির আকাঙ্ক্ষা। মুক্তির আকাঙ্ক্ষাকে বাঘিনী রূপক বাঘের সাথে তুলনা করা হয়েছে। এখানে শ্রীল রূপ গোস্বামী পাদ রসামৃত সিন্ধু গ্রন্থে লিখেছে যে যতদিন হৃদয়ে ভক্তি ও মুক্তি রূপ
পিশাচিদ্বয় অবস্থান করে শুদ্ধ ভক্তিরূপ সুখানন্দে উদয় ততদিন কিছুতেই সম্ভব নয়। তাই আমাদের জড়জগতের মানুষ কি করে, মুক্তি বা মুখ্যের জন্য তারা মনে করে জীবনে এটাই আমাদের শেষ লক্ষ্য। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব দর্শনে মুক্তির লিপ্সাকে বা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার ইচ্ছাকে অত্যন্ত ভয়ানক ব্যাঘ্রী বা বাঘিনীর সাথে তুলনা করেছে। বাঘ যেমন কোনো মানুষকে পেলে আস্ত গিলে খায়, ঠিক তেমনি সাজস্ব মুক্তি বা ঈশ্বরের জ্যোতিতে বিলীন হয়ে যাওয়ার ইচ্ছা ভক্তের নিজের স্বতন্ত্র অস্তিত্ব সেবা করার ক্ষমতা এবং ভক্তি সবকিছুকেই চিরতরে গ্রাস করে নেয়। তো এখানে রঘুনাথ দাস গোস্বামী তার মনকে সতর্ক করে বলেছেন মুক্তির এই ফাঁদ থেকে দূরে থাকতে। তো আমাদেরও এখানে আমাদেরও শিক্ষণীয় বিষয় হলো যে আমরা যে মুক্তির কথা না ভেবে ব্রজের যে রাধা কৃষ্ণের চরণ কিভাবে আমরা পাবো এবং তার সান্নিধ্য কিভাবে আমরা লাভ করতে পারবো, এ বিষয়ে আমাদের মনোনিবেশিত করতে হবে এবং মহাজনদের স্মরণ করতে হবে, গুরু মহারাজদের আদেশ নির্দেশ পালন করতে হবে, এবং তাহলেই আমরা এই বাঘিনীর কাছ থেকে মুক্তি পাবো। তো তৃতীয়তে বলা হয়েছে ঐশ্বর্যময়ী ভক্তি বর্জন, লক্ষ্মী প্রতিরোধ। তো শ্লোকটি সবচেয়ে উদ্ধার করতে বলা হয়েছে, কেননা শ্রী লক্ষ্মী নারায়ণের ভক্তি অত্যন্ত পবিত্র এবং তা মানুষকে বৈকুণ্ঠের পরম ব্যামোয় নিয়ে যায়। কিন্তু গোস্বামী পাদের মতে বৈকুণ্ঠের ভক্তি ঐশ্বর্য প্রদান, সেখানে নিয়ম কানুন ও সম্ভ্রমের প্রাচুর্য থাকে, যার ফলে কৃষ্ণের সঙ্গে মধুর সাক্ষ্য বা বাৎসল্য রসের সহজ ও নিগুড় লীলা আস্বাদন করা কিছুতেই সম্ভব হয় না। তাহলে বৈকুণ্ঠে তা যদি শ্রী লক্ষ্মী নারায়ণের যদি সেবা করে, তাহলে তাকে যদি ভগবান রূপে আমরা ভেবে ফেলি, তাহলে আমাদের বৈকুণ্ঠে থাকতে হবে। তাহলে ব্রজের যে রাধা কৃষ্ণের চরণ সেবা আমাদের তাদের সান্নিধ্য লাভ কিছুতেই সম্ভব নয়। তো এখানে ঐশ্বর্য জ্ঞান প্রবল হলে তা ভক্তের ব্রজধাম থেকে দূরে সরিয়ে দেয় এবং সেই ব্রজপুরের সহজ সরল মধুর রসে প্রবেশাধিকার থেকে বঞ্চিত করে। এখানে এই শ্লোকটি মতো আত্ম উপলব্ধির একটি শ্লোক। এটি আমাদের শিক্ষণীয় বিষয় যে আমাদের ব্রজের রাধাকৃষ্ণের সেবা করতে হলে, তার ভজনা করতে হলে আমাদের কি করণীয় এবং কি বাদ দিতে হবে, এটা এখানে রঘুনাথ দাস গোস্বামী খুব স্পষ্ট ভাবে বলেছেন। তো আমরা যদি গাছের শাখা প্রশাখা গুলো যদি ছিঁড়ে ফেলে শুধু গাছের গোড়াতেই জল ঢালি, তাহলে আমরা কেন সেই শাখা প্রশাখার খোঁজ করবো? যেহেতু আমরা সরাসরি আমরা যদি ব্রজের ভগবানের যদি আমরা আরাধনা করতে পারি, তার সেবা পূজা করতে পারি, এবং এবং সেই সেবা পূজা করতে হলে আমাদের কি করতে হবে? মহাজনদের শরণ নিতে হবে এবং গুরু মহারাজের যে কৃপা প্রার্থনা আশীর্বাদ করতে হবে। এবং আমাদের যেহেতু আমরা এখানে যেমন আমরা অনেক সময় দেখা যায় কেউ টিভিতে সিরিয়াল দেখে একটা সময় কাটায়, কেউ পাশের বাসার বন্ধুর সাথে গল্প করে একটা সময় কাটায়, আবার অনেক সময় দেখা যায়। হরে কৃষ্ণ প্রভু, আপনার 1 মিনিট সময় আছে। 1 মিনিট আছে। হরে কৃষ্ণ প্রভু। তো দেখা যায় আমরা এই সমস্ত যদি বাদ দিয়ে আমরা মনে করি বাচ্চাকে নিয়ে আমি পার্কে না গিয়ে বাচ্চাকে নিয়ে মন্দিরে যাবো, তাহলে আমার হবে কি, আমার ওই সময়টা আচার্যদের সান্নিধ্য লাভে আমার কি হবে? মন শুদ্ধি হবে। মন শুদ্ধি হলে আমরা ব্রজের রাধা কৃষ্ণের চরণ সেবা পাবো এবং মনকে কেবল ব্রজের শ্রী শ্রী রাধা কৃষ্ণের যুগলের চরণের সমর্পণ করতে পারবো। তাহলে কেবল ব্রজের রাধা কৃষ্ণ ভজনই সেই প্রেমমণি আমাদের হৃদয়ে লাভ হবে এবং ভগবান আপনারা সকলে এখানে যারা উপস্থিত আছেন সকলের শ্রীচরণে আমার কামনা, আমার মধ্যে যে অশুদ্ধতা আছে তা যেন পরিশুদ্ধ রূপে আমি যেন ভগবানের চরণে কৃপা আশ্রয় পাই, আমি যেন শুদ্ধ ভক্ত হতে পারি। আপনারা সকলে আমাকে কৃপা আশীর্বাদ করবেন, ভক্তকে মার্জনা করতে পারবেন। হরে কৃষ্ণ, সকলের চরণে দণ্ডবাদ করুন। আমি কি একটা প্রশ্ন করতে পারি মাতাজিকে? দুই বিচারক মাতাজি, এই শ্লোকে 3টা বিষয় আছে। একটা হলো কৃষ্ণ
কথা ছাড়া অন্য কথা না বলা, মুক্তির আশা ছেড়ে দেওয়া, ইভেন বৈকুণ্ঠ যাওয়ার আশাটাও এখানে নগণ্য বলা হয়েছে, খুব একটা এনকারেজ করা হয়নি। তো এই তিনটা বিষয়ের ভিতরে কোন বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন বিষয়টা এখানে এই শ্লোকে হাইলাইট করা হয়েছে, বেশি হাইলাইট করা এখানে হয়েছে? প্রভু যে এখানে স্বয়ং ভগবান, আমরা বৈষ্ণব আচার্য মতে নারায়ণকে স্বয়ং ভগবান বলা হয়, কিন্তু এখানে স্বয়ং ভগবানকেও এখানে যে আমরা যে স্বয়ং ভগবান ভাবি, সেই স্বয়ং ভগবানের যে প্রীতি, তার প্রতি যে ভক্তি, সেটাকেও আমাদের বর্জন করতে হয়েছে। কারণ সেটাকে যদি আমরা বর্জন না করি তাহলে আমরা বৈকুণ্ঠ ধামে, লক্ষ্মী নারায়ণের সাথে বৈকুণ্ঠ ধামে যাব, কিন্তু আমরা ব্রজধামে যেতে পারবো না। এখানে সেই লক্ষ্মী নারায়ণের আরাধনাকে বাদ দিয়ে একমাত্র ব্রজের রাধা কৃষ্ণের চরণ সেবা করতে বলছে। তাহলেই আমাদের হৃদয়ে সেই প্রেমমণি ভগবানের কৃপা আশীর্বাদে প্রাপ্তি হবে। এটাই প্রভু আমার কাছে গুরুত্ব মনে হয়েছে। আচ্ছা, আমি সম্পূরক প্রশ্ন, আমি উত্তরটা দেব আপনার, আমি যে প্রশ্নটা করেছি আমি এখানে এই শ্লোকে কৃষ্ণেতর, কৃষ্ণ প্লাস ইতর শব্দটার অর্থটা কি বলতে পারবেন কি? ইতর শব্দের অর্থ কি? কৃষ্ণ ইতর দুটা শব্দ মিলে একটা শব্দ করা হয়েছে, কম্পাউন্ড ওয়ার্ড। ইতর শব্দের অর্থ কি? কারণ কৃষ্ণ আপনি ইতর, যখন প্রভু ইতর এখানে মানে কি? কৃষ্ণ বিমুখ প্রভু, কৃষ্ণ কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ ছাড়া। হ্যাঁ প্রভু, এটা আমরা কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসেও বলেছিলাম আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা বাকি দুজন বিচারক কোনো প্রশ্ন করবেন কিনা, তা নাহলে আমরা পরবর্তী উপস্থাপনায় যাব। আমাদের নেতাজি, আপনার সময়, আপনি আনমিউট করে নেন। হরে কৃষ্ণ। শুরু করুন মাতাজি। প্রণাম। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেব গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হৃৎকর্ণ রসায়নের সকল অ্যাডমিনগণকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে কিছু বলার চেষ্টা করছি। যদি ভুল ত্রুটি কিছু আমার হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। যদিও এই প্রতিভাশালী বৈষ্ণব সভায় বলার মতো কোনো যোগ্যতাই আমার নেই, তবুও আমার সৌভাগ্য যে গৌরমণ্ডল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হৃৎকর্ণ রসায়নের অনলাইন ক্লাসের মনোশিক্ষা সেমিনারে অনুষ্ঠিত রঘুনাথ দাস গোস্বামী পাদ বিরচিত মনোশিক্ষা গ্রন্থের পঞ্চম শ্লোকটির আলোচনা সাপেক্ষে কিছু বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। শ্রী গুরুচরণেভ্যো নমঃ, শ্রী চৈতন্য চন্দ্রায় নমঃ, শ্রী রঘুনাথ দাস গোস্বামী চরণেভ্যো নমঃ। শ্লোক 5। অসচ্চেষ্টা কষ্টপ্রদ বিকট পাশালী ভীরিহ প্রকামং কামাদি প্রকট পথ পাতি ব্যতিকরৈ গলে বদ্ধ হান্যে হমিতি বকভীত বর্তমোপগণে কুরুতং ফুৎকারা নবতি সযথা ত্বাং মন ইতঃ। হে মন, কামাদি প্রবঞ্চনাকারী বাটপার রূপী কয়েকজন শত্রু কর্তৃক আমি এমন ভাবে প্রতারিত হচ্ছি যেন অসচ্চেষ্টা রূপ ক্লেশ প্রদানকারী পাপ সমূহ দ্বারা বিনষ্ট হয়ে আমার গলদেশে রজ্জু পাশে বেঁধে তারা আমাকে এত কষ্ট দিচ্ছে যেন আমার প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে। এমতাবস্থায় মন, তুমি বকশত্রু শ্রী নন্দনন্দন শ্রীকৃষ্ণের বর্তমোপগণ অর্থাৎ পথপ্রদর্শক রূপী বৈষ্ণবগণকে কাতরভাবে উচ্চস্বরে অবিরাম পুকারিয়া ডাকতে থাকো, তাহলে তারা নিশ্চয়ই তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম।
অর্থাৎ নিজের ইন্দ্রিয় তৃপ্তির প্রতি ভালোবাসা হচ্ছে কাম, আর কৃষ্ণের ইন্দ্রিয়গুলিকে তুষ্ট করার ইচ্ছাকে বলা হয় প্রেম। তাই দেখা যায় কাম ও প্রেমে অনেক তফাৎ, তারা কখনো সমমানের হতেই পারে না। কাম অন্ধতম, কাম অমাবস্যার অন্ধকারের সঙ্গে তুলনীয়, আর প্রেম নির্মল ভাস্কর রূপ, উজ্জ্বল সূর্য কিরণের সঙ্গে তুলনীয়। তাই শ্রী রূপ গোস্বামীপাদ তার একটি শ্লোকে বলেছেন, হে মন, আমি কাম ক্রোধ আদির কত দুষ্ট আদেশ পালন করেছি, তবু তারা আমাকে একটুও করুণা প্রদর্শন করলো না, এমনকি এক ফোঁটা শান্তির ধারে কাজ দিয়েও গেল না। যত তাদের 6 জনকে সারা জীবন ধরে তুষ্ট করার চেষ্টা করেছি, ততই তারা ক্ষণে ক্ষণে মাথা চারা দিয়ে উঠে বলে, আরো চাই, আরো চাই, আরো চাই। এইভাবে আমি যেন আরো বেশি করে কষ্টের সাগরে নিমজ্জিত হচ্ছি। এমত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণই আমাদের একমাত্র বন্ধু। তিনি বলেন, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। তাই নরোত্তম দাস ঠাকুর কাম ক্রোধ লোভ মোহ মদ রূপী এই 5 জনকে কৃষ্ণ সেবায় লাগানোর উপদেশ দিয়েছেন। আর মাৎসর্য রূপী কপটতাকে, যাকে নাকি আমরা কখনো ভগবানের সেবায় লাগাতে পারবো না, তাকে গঙ্গা জলে বিসর্জন দেওয়ার উপদেশ দান করেছেন। আর শ্রীমদ্ভাগবতের 3য় স্কন্ধেও তা এই বিষয়ে কঠিন, এই কপটতা বিষয়ে, মাৎসর্যের বিষয়ে কঠিন বৈরাগ্য অনুশীলন করার মাধ্যমে তা করার মাধ্যমে এই পরশ্রী কাতরতা মুখে একরকম আর অন্তরে অন্যরূপ এই 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 কপটতাকে দূর করার কথা বলা হয়েছে। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, কাম কৃষ্ণার্পণে জীবনে চলার পথে সমস্ত কাজকর্ম, কামনা বাসনা, ইচ্ছাপূর্তি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সবকিছুই কৃষ্ণ কেন্দ্রিক করে দিলে আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছাকে কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছায় রূপান্তরিত করা যাবে। ক্রোধ ভক্ত দেশী জনে, ক্রোধ সাধুদেরও হয়। দুর্বাসা মুনিরও ক্রোধ ছিল, হনুমানেরও ক্রোধ ছিল, কিন্তু তিনি হনুমান রাম ভক্তিতে সেই ক্রোধকে কাজে লাগিয়ে রাবণের লঙ্কা ধ্বংস করে ভগবান প্রীতি দেখিয়েছিলেন। এবং বাস্তবেও যদি প্রয়োজন হয় তবে কৃষ্ণ বিদ্বেষী ও বৈষ্ণব বিদ্বেষীদের প্রতি ক্রোধ প্রদর্শন করাও কিছু দোষের নয়। লোভ সাধু সঙ্গে হরিকথা শ্রবণে, অনেকেই আছেন তাদের কানের কাছে হরিকথা হলে বিরক্ত হন, কিন্তু অনেকের এমন হরিকথায় লোভ আছে যে তারা তাদের শরীর খারাপ হলেও বহু দূর থেকে যানবাহন অভাবেও পায়ে হেঁটেই সাধু সঙ্গ বা হরিকথা শ্রবণের জন্য চলে আসেন। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। কবিরাজ গোস্বামী এক জায়গায় বলেছেন, জগতের সমস্ত সম্পদ, এমনকি খনিতে যত সম্পদ আছে তা একত্রিত করলেও কৃষ্ণ প্রেমের এক কণার সমানও হবে না, তাই তার প্রতি লোভ থাকা দরকার। মোহ ইষ্ট লাভ বিনে, ব্যবসাতে উন্নতি হচ্ছে না, ছেলে মেয়ের চাকরি হচ্ছে না, বাড়ি ঘর দোতলা পাঁচতলা হচ্ছে না, এদিকে ব্যাকুল না হয়ে কি করে কৃষ্ণ দর্শন হবে, কি করে গুরু দর্শন হবে, কি করে বৈষ্ণব দর্শন হবে, তার প্রতি ব্যাকুলতা বা উৎকণ্ঠা থাকা দরকার। কবে কৃষ্ণ ধন পাবো, হিয়ার মাঝারে থবো, তাহলেই কৃষ্ণ দর্শন হবে। মদ নিযুক্ত যথা তথা, কৃষ্ণ গুণগান কীর্তনে মত্ত হওয়া, আসক্ত থাকা, সবসময় কৃষ্ণের গুণ কীর্তন, নৃত্য কীর্তন এবং নৃত্য কীর্তন আদি যে রূপ গোস্বামীগণ সবসময় করে থাকেন, তেমনি ভাবে মত্ত থাকতে হবে। মাৎসর্য, পরের উন্নতিতে ভেতরে ভেতরে জ্বলে পুড়ে যাওয়া আর বাহিরে মিষ্টি মুখে কথা বলা। চৈতন্য চরিতামৃততে একে পরশ্রী কাতরতা বা কপটতা বলা হয়েছে। এরূপ নিষিদ্ধাচার, কুটিনাটি, কপটতা না ছাড়লে ভগবানে ভক্তি হবে না। সরলতা ছাড়া ভগবানকে লাভ করা যায় না। তাই বলা হয়, মনের কথা জানে গোরা, তারে কে ফাঁকি দিবে, সরল হলে গোরা তারে আপনি দেখা দিবে। উপসংহারে বলা যায়, মন চলো, এখন আমরা শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে বলি, এতদিন কাম ক্রোধাদির সেবা করে তাদের সন্তুষ্ট করতে পারিনি, তাই তাদের সব অর্ডার ক্যান্সেল করে দিয়ে এখন আমি আপনার সেবায় এসেছি, এটাই আমার প্রার্থনা। হরি হে দয়াল মোর, জয় রাধানাথ, বারবার এইবার লহু নিজ সাথ, বহুজনী ভ্রমিনাথ লইনু শরণ, নিজ গুণে কৃপা করো অধুমতারণ। হরে কৃষ্ণ। প্রভু, আমার কোনো ভুল ত্রুটি হলে অপরাধ মার্জনা করবেন।
30 সেকেন্ড আগে শেষ করেছেন মাতাজি, ধন্যবাদ। হরে কৃষ্ণ। প্রশ্ন থাকলে প্রশ্ন করুন বিচারকদ্বয়। যেহেতু সময় আছে একটু হাতে। হ্যাঁ প্রভু, সর্বমিত্র প্রভু কোনো প্রশ্ন করবেন মাতাজিকে? এই না, আপনি করা মাতাজিকে। এখানে একটা শব্দ আপনি বলেছেন, সেটা বগভিদ বর্তবগণ। আপনি মানে সেটা আপনার যখন অনুবাদ করেছেন তখন বলছেন আপনি, এখানে বগভিদ বর্তবগণ বলতে বোঝাচ্ছে। হরি বল মানে মাতাজি। বকভিত বর্তপগণ মানে হচ্ছে পথ প্রদর্শনকারী বৈষ্ণব গণ। এখানে বগ বলতে কাকে, বগভিদ বলতে কাকে কাকে বুঝিয়েছেন? বকভিত মানে এই বক শত্রুকে, বকারি যে শত্রু তাদেরকে যে বকারি আর কি, শত্রুকে দমন করে যিনি পথ দেখান। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। হরি বল। আমি হরে একটা কৃষ্ণ। প্রশ্ন করব মাতাজি। প্রশ্নটা হচ্ছে শিলা ভক্তিনাথ ঠাকুর এই তার পয়ার ছন্দে এই যে কাম ক্রোধর লোভ যে 6টা প্রবঞ্চক আমাদের, তাদেরকে কি ভাষা বলেছেন, তাদের কি বলে সম্বোধন করেছেন? বাটপার, 6 জন বাটপার, বাটপার শব্দের অর্থ কি? যারা চুরি ডাকাতি করে মানে লুটে নেয় জিনিসপত্র। তো এই প্রসঙ্গে তা পদ্মনাথ প্রভু আমাদের ভক্তিকে তারা মানে ভগবানের প্রতি ভক্তিকে তারা লুট করে নেয়, ওই মদ লোভ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা 6 জন শ্রীপাদ পদ্মনাথ প্রভু ভক্তিকে। বলেছিলেন যে আপনি যদি বিদেশ থেকে অনেক অর্থ উপার্জন করে আসেন দেশে ফিরে, এবং পথে এই সব বাটপাররা সব লুট করে নেয়, ঠিক যেমন আমরা ভক্তি জীবনে অনেক দূর এগিয়েছি, কিন্তু আমার এই প্রবঞ্চকগুলি আমার সব কিছু লুট করে নিতে পারে। তো একটু ভালো হবে যদি আমরা বাকি যারা আছেন পদ্মনাথ প্রভুর ক্লাসের আলোকে আমরা কিছু মানে শেয়ার করলে সেটা আরো সুন্দর হবে। মাতাজি আপনাকে অনেক ধন্যবাদ। শ্রীমতী মালিনী সত্যাদেবী মাতাজির থেকে আমরা পরবর্তী শ্লোক, অর্থাৎ মাতাজি কত নম্বর শ্লোকটা? 6 নম্বর শ্লোক। আপনার নয়েজ তো আছে, এই নয়েজের মধ্যেই আমরা শুনবো আপনার কথা। ডিভাইসে নয়েজ আছে, এটা নিয়ে চিন্তার দরকার নেই। ফ্যানটা বন্ধ করে দাও একটু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আপনাদের শ্রীচরণ কমলে বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বৈবস পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেব গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশনা তারিণী। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণী। নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগো বরায়তে। শ্রী রঘুনাথ দাস গোস্বামী চরণেভ্যো নমঃ। আমি সকল বৈষ্ণবের শ্রীচরণ কমলে পুণ্যতি জানাই। এখানে গৌরমণ্ডল ফাউন্ডেশন তথা হৃৎকর্ণ রসায়ন কথা আয়োজিত শ্রীপাদ পদ্মনেত্র প্রভু, যিনি গুরু মহারাজের অতীব নিকট জন এবং জগৎজীবকে ভগবত ভক্তির যে বিজ্ঞান পরিবেশন করছেন তা সর্বজন বিদিত, এবং তার যে স্নিগ্ধতা সবাইকে সর্বদাই আকর্ষণ করে। তো প্রভুর শ্রীচরণ কোমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই, এবং হৃৎকর্ণ রসায়ন যে এই যে আয়োজনের মাধ্যমে সমস্ত জগৎবাসীর কাছে এই ভগবত তত্ত্ব জ্ঞান প্রদান করছেন, এবং সর্বদিক দিয়ে যেমন পারমার্থিক, মানসিক, আর্থিক সর্বদিকে তারা সাহায্য করছেন, এবং একসঙ্গে হরিভজনের যে আয়োজন যা মহাপ্রভু চেয়েছেন, শিলপ্রভুপাদ যে জন্য ইস্কন প্রতিষ্ঠা করেছেন, এই জন্য আমরা ধন্য এই প্ল্যাটফর্মে এই সুযোগ প্রাপ্ত হওয়ার কারণে। আর
আমরা যেন ভক্তিতে এইভাবে অগ্রসর হতে পারি, তাদের শ্রীচরণ কমলে এই বন্দনা করে আমার যে 6 নম্বর শ্লোক, তাতে আমি নিবিষ্ট হওয়ার চেষ্টা করছি। আমি কিছু বলতে পারি আর না পারি, আমার এখান থেকে প্রাপ্তি এটাই যে মনোশিক্ষা গ্রন্থ আমি নাম শুনেছি, কিন্তু আমি এর গ্রন্থে কি আছে আমি কিছু জানতাম না। আমি আচার্যদের মুখে শ্রবণ করেছি যে ভক্তি জীবনে মনোশিক্ষা গ্রন্থটি খুবই দরকার, এবং এটা আমাদের যে হৃদয়ের পরিশুদ্ধতা তা দান করে ভগবত ভক্তির যে মার্গ, সর্বোচ্চ স্তর, তাকে দেখাবে। তো প্রভু এই 6 নম্বর শ্লোকের পূর্বে যে 5 নম্বর শ্লোকটি আমরা দেখি, যে 5 নম্বর শ্লোকটিতে ষড়রিপুর কথা বলা হয়েছে, যা ভক্তি জীবনের বাধা। তো সেই ষড়রিপু থেকে আমরা কিভাবে নিস্তার পাবো, সেখানে শ্রীপাদ পদ্মনেত্র প্রভু বলেছেন যে আমরা যেন, যদি কোনো পথিক, সে পথিক না, কেউ পূর্বে মানে বিদেশে গিয়েছেন, তখন প্রবাসে যাওয়ার পর তিনি অনেক ধন সম্পদ অর্জন করেছেন। সেই ধন সম্পদ অর্জন করার পর যখন বাড়ি ফিরবেন, তখন তাকে কি অনেক ডাকাতরা অ্যাটাক করেছে। আর এই ডাকাতদের অ্যাটাকের কারণে তার তো ক্ষমতা নেই যে এই ডাকাতদের থেকে সে করবে, মানে রক্ষা পাবে। তখন কি করতে পারে? তাই ভক্তিরূপ যে সম্পদ আমাদের হারিয়ে যায় এই কিসের কামক্রোধের কারণে, তখন আমাদের কি করতে হবে? আমরা পূর্বতন আচার্য গণের স্মরণ গ্রহণ করতে পারি, চিৎকার করে বলতে পারি, হে রূপ গোস্বামী পাদ, হে সনাতন গোস্বামী পাদ, হে গুরুদেব, হে ছিল প্রভুপাদ, আমার ভক্তিকে আপনারা সুরক্ষা দেন। এটা এই হচ্ছে 5 নম্বরে। তো আমরা 6 নম্বরে দেখি যে কি বলছে। তো হেমন, তুমি কি জন্য উৎকৃষ্ট রূপে উদীয়মান কপটতা জনিত খুঁটিনাটি রূপ গর্ধবের খড়িত মূত্রে স্নান করিয়া নিজেকে এবং আমাকে দগ্ধ করিতেছ? তুমি সর্বদা রাধা কৃষ্ণের পাদদ্বন্দ্ব বিষয়ক প্রেম ভক্তিরূপ বিলসমান সুধা সমুদ্রে স্নান করিয়া নিজেকে এবং আমাকে অতিশয় সুখী করো। এখানে স্নানের যে কথাটি এসেছে, আমরা স্নান কেন করি? পবিত্র হওয়ার জন্য স্নান করি, পবিত্র হওয়ার জন্য। সেই দেখি যে আমাদের যখন দগ্ধতা হয়, মানে শরীরে জ্বালা হয়, তখন আমরা বলি স্নান করলে আমরা শীতলতা পাই, পবিত্রতা পাই। কিন্তু এখানে যে কপটতা রূপ যে অনিষ্ট আমাদের ভিতরে আছে, তা যখন আমরা ধারণ করি, তখন আমাদের সেই, আমরা যে ভক্তি জীবনে আসছি, আমাদের সেই পবিত্রতা আমরা প্রাপ্ত হতে পারি না। আর একটা স্নানের কথা বলা হয়েছে, তা হচ্ছে ভগবানের শ্রীমতী রাধিকা ঠাকুরানী এবং ভগবানের শ্রী পাদপদ্মের সেই যে সুধা সমুদ্রে স্নান যখন করব, তখনই আমরা সুখী হতে পারবো। তো এই গর্ধবের খড়িত মূত্র, এটা ক্ষারক, এমন ক্ষারক যে আমাদের ভক্তি জীবনকে বিনষ্ট করে দেয়, এবং জড়জাগতিক কামনা বাসনা এমন আকারে আমাদের ধারণ করে যে আমাদের প্রকৃত গন্তব্যে আর কখনো ফিরে যেতে পারবো না। তো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের উক্তি, এটা হচ্ছে মধ্যলীলা চৈতন্য চরিতামৃতের 19তম পরিচ্ছেদের 160 নম্বর পৃষ্ঠায়, মানে পয়ারে ছিল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের উক্তি হচ্ছে, শ্রবণ কীর্তন যখন আমরা অনবধানে করি বা অপরাধযুক্ত হয়ে করি, তখন কি হয়? আমাদের এই লাভ পূজা প্রতিষ্ঠার বাসনা এসে যায়। আর এই কি লাভ পূজা প্রতিষ্ঠার বাসনা এসে যায়, তো বলছে নিষিদ্ধাচার কুটিনাটি জীবহিংসন লাভ পূজা প্রতিষ্ঠা আদি যত উপশাখাগণ। তা আমরা দেখি ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের কৃপায় পায় ভক্তি লতা বীজ। এই গুরু কৃষ্ণ আমাকে কৃপা করে ভক্তি লতা বীজ দিয়েছেন, যাতে সেই লতা, সেই গোলক বৃন্দাবনে ভগবানের শ্রী পাদপদ্মের কমল পদ্ম আশ্রয় করতে পারে। কিন্তু আমার এই যে প্রতিষ্ঠার যে আশা, এই আশার জন্য আমি কি করছি? কপট হচ্ছি। আমাকে জানে সবাই ভালো জানে, আমাকে জানে শ্রদ্ধা করে, আমি বড় সাধু হয়েছি, আমি জানোই, তাকে আমি দেখানোর চেষ্টা করছি। আর তার ফলে কি হচ্ছে? আমার উপশাখা গজিয়ে যাচ্ছে, আমার মূল শাখাকে ঢেকে ফেলছে। ভক্তি যে মূল
যে ভিক্ষু সেটা আর বাড়তে পারছে না, সেটা সেই উপশাখা লাভ পূজা প্রতিষ্ঠার দরুন তা ঢেকে যাওয়ার ফলে। তো প্রভু, আমাদের প্রত্যেকের উচিত সেই রাধা কৃষ্ণ পাদদ্বন্দ্ব বিষয়ক প্রেম ভক্তি রূপ বিলসমান সুধা সমুদ্রে স্নান করা, যাতে আমরা সুখী হব। আত্ম ইন্দ্রিয় প্রীতিতে আমাদের কখনো সুখ মিলবে না, কপটতায় আমরা কখনো সুখী হতে পারবো না। তো ছিল ভক্তি বিনোদ ঠাকুর কি বলেছেন, কাম ক্রোধ আদি করি বাহিরে সবরি, সে সবরি আছে এক গুরু তত্ত্ব গুরু শব্দ তব কপটতা নাম তা পরমূর্তি পরম কি তব। ওরে মন, গুরু কথা ধরো, সেই খরমূত্রে ভুলে স্নান করি কুতূহলে পবিত্র বলিয়া মনে করো। বনে বা গৃহেতে থাকো, সেই ঘরে দূরে রাখো, যার মূত্রে তুমি আমি জ্বলি। ছাড়িয়া কার্পট্য বশ যুগল বিলাস রস, সাগরে করহ স্নান কেলি। রূপ রঘুনাথের পায় ভক্তি বিনোদ গায়, দেখিতে যুগল রস সিন্ধু। জীবন সার্থক করে সর্বজীব চিত্ত হরে, সেই সাগরের এক বিন্দু। কাম ক্রোধ আদি করি বাহিরে শেষ অবরি। বলছে যে কাম ক্রোধ মাতাজি 1 মিনিটে শেষ করতে হবে মাতাজি। এগুলো হচ্ছে বাহিরের, কিন্তু এই যে লাভ পূজা প্রতিষ্ঠা, এটা আমাদের গুহ্য, মানে ভিতরের। এটা সহজে যায় না, কারণ এর উপরে একজন আছে, সেটা হলো প্রতিষ্ঠা বাসনা। তো মনকে আমরা সমালোচনা করে বলতে পারি যে মন, হরিনাম করো সার, এ ভবসিন্ধু হবে বালুচর, তুমি হাঁটিয়া হইবা পার। যতক পুরাণ দেখো না তুমি, নামের সমান নাই, নামের অতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। তো আমরা যেন সাধু সঙ্গে থাকি, সাধুর মুখে শ্রী কথার দ্বারাই আমাদের এই কামনা বাসনা রূপ পিচাসী বা কপটতা পরিহার হতে পারে। এটাই আমি বলতে চাই। এবং আমি নিজে বলতে চাচ্ছি যে এই শিল প্রভুপাদের সংগঠনে এসেছি কৃষ্ণকে ভালোবাসার জন্য, কৃষ্ণকে ভালোবেসে যেন এই জীবন পরিচালিত করতে পারি। প্রকৃত ভালোবাসা এটাই, আর প্রকৃত বাস্তব মঙ্গলময় বস্তু কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। অনেক ধন্যবাদ মাতাজি, শ্রীমতী মালিনী সত্যদেবী দাসী। প্রভু বিচারকদের আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা মাতাজির প্রতি? প্রশ্ন নেই। তো আমরা এটুকু বলতে পারি যে আমরা আসলে থ্রিলড, আই এম ভেরি মাচ থ্রিলড। এখন পর্যন্ত 40 জন আমাদের আইডি এখানে আছেন। তো তার মানে আপনারা একটু উপভোগ করছেন, আমরা উপভোগ করছি। তো আমরা যাব পরবর্তী উপস্থাপনা। তাহলে আমাদের মাঝে 8 নম্বর শ্লোকের উপস্থাপনা নিয়ে আসছেন শ্রীমতী পূজেশ্বরী মাতাজি। মাতাজি আপনি, আচ্ছা আচ্ছা মাতাজি আনমিউট করুন। বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ, জয় পরমারাধ্য গুরু মহারাজ। হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন কর্তৃক পরিচালিত অনলাইন প্ল্যাটফর্ম হৃদকর্ণ রসায়ন তথা গৌরমন্ডল ফাউন্ডেশনের সকল ভক্তবৃন্দদের জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। সেই সাথে সকল অ্যাডমিনদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাকে সুযোগ প্রদান করার জন্য। যোগ্যতা বিচারে কিছু নাই তাই তোমারও করুণা সার। আসলে নিজ সাধন ভজন বা গ্রন্থ অধ্যয়ন টিচিং কিছু দিয়ে আমি ভগবানকে সন্তুষ্ট করতে পারবো না। যদি আপনারা আমাকে করুণা করেন তাহলে আমি শুধু গুরু কৃষ্ণ সন্তুষ্ট করতে পারবো। তো আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি যে রঘুনাথ দাস গোস্বামী কর্তৃক রচিত মনসিকা গ্রন্থ সেমিনার হয়েছে এবং সেখানে উপলব্ধি উপস্থাপন করার জন্য। আজকে আমরা মনসিকা গ্রন্থে যে কৃষ্ণ লীলায় রস মঞ্জুরে ছিলেন রঘুনাথ দাস গোস্বামী, তিনি আমাদের জন্য এক অনুপম উপহার রেখে গেছেন। তো এখানে 8 নং শ্লোকে
রূপ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী বলেছেন যে যথা দুষ্টম মে দবয়তি ষট সাপি কি প্রয়া যথা মাজ্জম প্রেমামৃতোপি দাদুজ্জলমশু যথা শ্রীগান্ধার্বা ভজন বিধয়ে প্রেয়তি মাম তথা তথা গোষ্ঠকা গিরি তথা গোষ্ঠকা ভজন ভজন বিধয়ে তথা গোষ্ঠকা গিরি ধরমিহ তম ভজমন। হে মন, শ্রী গিরিধর শ্রীকৃষ্ণ যাহাতে কৃপাপূর্বক মা ষট ভজনের দৃষ্টত্ব দূরভূত করিয়া উজ্জ্বল প্রেমামৃত প্রদান এবং শ্রী রাধিকা ভজন বিধিতে প্রেরণা উৎপাদন করেন, তুমি ওই গোষ্ঠে কাতরোক্তি দ্বারা তাহাকে সেইরূপ ভজনা করো। হরে কৃষ্ণ। রূপ গোস্বামী পাদ, রঘুনাথ দাস গোস্বামী পাদ জয়। তো আমরা এই শ্লোকের মাধ্যমে দেখি যে পরম্পরার ধারায় আমরা যা প্রাপ্ত হই তা আমাদের প্রতি আরো বেশি কৃপা আশীর্বাদ করে। রঘুনাথ দাস গোস্বামী মনশিক্ষা গ্রন্থ আমাদের জন্য দিয়ে গেছেন, কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর তা আরো প্রাঞ্জল ভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন, যেটার দ্বারা আমরা শিক্ষা লাভ করি। তো ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন যে ব্রজ ভূমি চিন্তামণি চিদানন্দ রত্ন খনি তথা নিত্য রসের বিলাস জীব দিব গুরু ধন কিন্তু কৃষ্ণ বৃন্দাবন জরে আনি করিল প্রকাশ কৃষ্ণ আমার দয়ার সাগর। জীবকে গুরুধন প্রেম দান করবে এই বলে সেই গোলক বৃন্দাবনকে ভৌম বৃন্দাবনে এনে প্রকট করেছেন। দ্বিতীয় প্রয়ারে ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন, তুমি মন ব্রজ ধাম ভ্রমি ভ্রমি অবিরাম ডাক কৃষ্ণ হই অকাতর কৃষ্ণ মোর দয়ার সাগর। হে মন, তুমি এই ব্রজধামে ভ্রমে ভ্রমে কৃষ্ণ বলে ডাকো কাতর হইয়া। তো যে কৃষ্ণকে ডাকবো আমরা, কেন ডাকবো, কিভাবে ডাকবো বা কি কারণে ডাকবো, সেটা আমাদের উপলব্ধি করা প্রয়োজন। আমরা যদি নিজের ক্ষুদ্রত্ব অনুভব করি, নিজের দোষটা আগে দর্শন করি, বৈষ্ণবের এটাই হচ্ছে গুণ যে সে নিজের দোষ দর্শন করবে, অপরের দোষ দর্শন করবে না। তুমি কি ছিলে এই মন, তুমি আগে কি ছিলে, কিভাবে জীবন যাপন করতে, এটা যদি আমরা অনুধাবন করি, তাহলে আমরা কাতর স্বরে অবিরাম ভাবে কৃষ্ণকে ডাকতে পারবো। এই জন্য আমরা দেখেছি যে শ্রীপাদ বদ্মনেত্র প্রভু বলেছেন যে আমাদের গৌর গোবিন্দ স্বামী মহারাজ বলছেন যে কান্নার জন্য ইউনিভার্সিটি খোলা দরকার, কারণ এই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের জন্য ক্রন্দন করা। আমার পরমারাধ্য গুরু মহারাজ বলছেন যে ক্রাই ফর দ্যাট, অর্থাৎ কৃষ্ণের জন্য কাঁদো। যদি কান্না না আসে তাহলে কত পাষাণ তুমি, এই হৃদয় কত পাষাণ সেটা ভেবে কাঁদো যে এত পাষাণ হৃদয় কৃষ্ণের জন্য বিগলিত হচ্ছে না। তারপরে তৃতীয় পায়ারে ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, অবিদ্যা বিলাস বশে ছিলে তুমি জড়রসে দৃষ্টতা পাইল স্থান হইলে তুমি ষটরাজ ভুলিলে আপন কাজ হৃদয় বিচল অভিমান। হে মন, তুমি কত অবিদ্যা বিলাসে ছিলে, ভোগ বিলাস জড়কর্ম দুষ্ট আচরণে মত্ত ছিলে, তুমি ছল চাতুরতার রাজা, তুমি প্রতারণা করেছ, ছলনা করেছ, কপটতা করেছ। তুমি চতুর রাজ হয়েছ, তুমি ভক্ত রাজ হওনি। কেন এ জগতে তুমি এসেছ? এখানে বলেছে ষট রাজ ভুলিলে আপন কাজ হৃদয়ে,
করিলে অবিচল অভিমান। আপন কাজটা কি ছিল? যে কৃষ্ণ ভোজি বারতরের সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আমরা এই জগতে যখন এসেছি তখন ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এসেছি যে কি করব, কৃষ্ণ ভজন করব, কিন্তু সেটা না করে কি করেছি, আমি অভিমান করেছি, কর্তা অভিমান করছি। তারপরের প্রয়ারে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, তো এই অবস্থা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? এ বে উপদেশ শুনো, গাইয়া যুগল গুণ, গোষ্ঠে গোষ্ঠে কর হরদন, দয়া করি গিরিধর, শুনিয়া কাকতি স্বর, তবে দোষ করি বেশোদন। হে মন, তুমি শুনো, যুগল গুণ গাও, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। তখন গিরিধারী আমার প্রতি আমার এই আকুতি দেখে আমাকে শোধন করবে। তারপরে আমরা পঞ্চম প্রয়ারে শ্রবণ করেছি, উজ্জ্বল রসেরও প্রীতি, শ্রী রাধা ভজন নীতি, অনাশয়ে দিবেন আমায়, রূপ রঘুনাথ মোরে, কৃপা করি তৎপরে, এই তত্ত্ব গোপনে শিখায়। তো এখানে বলেছেন যে যখন আমার মধ্যে এই আকুতি থাকবে, তখন এই উজ্জ্বল রসের প্রীতি রঘুনাথ দাস গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামী, রূপ গোস্বামী আমাদেরকে এই গোপন তত্ত্ব তাদের মাধ্যমে আমরা শিখতে পারবো। এই যে এই শ্লোকে যেটা মূল প্রতিপাদ্য বিষয়, যে আমাদের কৃষ্ণের জন্য কাটতে হবে, আমাদের যে অবিদ্যা রয়েছে, এই অবিদ্যা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যে ষটরাজ আমরা দেখি শ্রীমৎ চৈতন্য চরিতামৃতে রঘুনাথ ভট্ট এবং রামদাস একসাথে গিয়েছিলেন মহাপ্রভুর কাছে, কিন্তু রামদাস করুণা পায়নি। আমরা দেখি ভাগবতমে পুতনা রাক্ষসী ছলনা করে ভগবানের কাছে গিয়েছিলেন, কিন্তু সে শুদ্ধ কৃপা সেটা সে লাভ করতে পারেনি। আমরা দেখি শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের কাছে একজন ভক্ত সারা দিন ছিলেন, কিন্তু শেষমেশ ভক্তির অভিনয় করে গুরু মহারাজের সাথে প্রতারণা করে, তাকে ছুরি আঘাত করে। এভাবে দেখি যে প্রতারণা, ছলনা, কপটতা দ্বারা আসলে কখনো ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে লাভ করার জন্য দরকার হচ্ছে চোখের জল। আমরা যখন ভগবানের কাছে আকুতি ভরে কীর্তন করব, তখন আমাদের হৃদয়ের যে অনর্থ আছে সব ধুয়ে মুছে যাবে। আমাকে আশীর্বাদ করবেন প্রভু, আমার হৃদয়ে যেন কৃষ্ণের জন্য কান্নার আকুতি আসে। হরে কৃষ্ণ, প্রণাম। থ্যাংক ইউ পূজেশ্বরী মাতাজি। আমাদের কোনো প্রশ্ন আছে প্রভুরা? আমার একটা কোশ্চেন, না আমি যদি বলি মাতাজি আপনি এই পুরো ভার্সটাকে একটা ফ্রেজের মধ্যে বা একটা শব্দের মধ্যে যদি ব্যাখ্যা করতে চান, তাহলে আসলে সেই ফ্রেজটা কি হবে? এই শ্লোকটা প্রভু, এই 8 নম্বর শ্লোকটাকে যদি আপনি একটা শব্দের মধ্যে যদি ব্যাখ্যা করতে চান, সেই একটা শব্দ আপনি কি বলবেন? একটা শব্দ বা ধরেন দুটো শব্দ আপনি যদি ব্যাখ্যা আমি ষটরাজ বা এই শব্দটা চয়ন করব, যে কপটতা ভক্তি জীবনের জন্য কি। ওকে, থ্যাংক ইউ মাতাজি। হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ। Can I ask a question? হ্যাঁ প্রভু বলুন। আচ্ছা মাতাজি, এখানে যে গান্ধার বা ভজন, তাই না? সেই গান্ধার বা ভজন বলতে কি বোঝানো হয়েছে? মাতাজি শুনতে পাচ্ছেন? শ্রী গান্ধার বা ভজন যে প্রশ্নটা উনি করেছেন আর কি আমাদের কুলদেব প্রাণ প্রভু, সে এক কথায় উত্তর দেওয়া যেত। আপনি এখানে গান্ধার বা ভজন বলতে কি বোঝানো হয়েছে? আমি একটু সহজ করে দিই, গান্ধার বলতে কাকে বোঝানো হয়েছে? মাতাজি শুনতে পাচ্ছেন না? সরি সরি সরি, মাতাজি আচ্ছা। মিউট হয়ে গেছিলেন। মাতাজি আমার মিউট হয়ে প্রশ্ন- গিয়েছিল। আচ্ছা আচ্ছা, গান্ধার বা ভজন এই বলতে আপনি কি বোঝেন? গান্ধার বা বলতে কাকে বোঝানো হয়েছে? প্রভু শ্রীমতী রাধা ঠাকুরানীকে বোঝানো হয়েছে, এটা আমার মনে হচ্ছে। হ্যাঁ, এটা কেন কথা গান্ধার বা বলা হয়েছে? আমি এভাবে বুঝেছি যে গান্ধার্বিকা গিরিধারী আছে, তো এখানে গান্ধার্বা শব্দটি আছে, এজন্য শ্রীমতী রাধা ঠাকুরানীকে মিন করেছে, আমি এভাবে বুঝে নিয়েছিলাম। হরি বল। ঠিক আছে, হরি বল। প্রসিড প্লিজ।
অনেক ধন্যবাদ মাতাজি। আমাদের দুজন উপস্থাপক রয়েছেন, হার গ্রেস রাধা ব্রজদেবী মাতাজি। মাতাজি, আপনার ডিভাইসটা অন আছে কি? আনমিউট করুন মাতাজি। আচ্ছা, মাতাজিকে আমি আনমিউট, এবারে ঠিক আছে। প্রণাম সকল ভক্তবৃন্দ চরণে প্রণাম। হিতকর্ণ রসায়ন গৌরভাণ্ডের সকল ভক্তবৃন্দদের সকলকে আমার ধন্যবাদ। আমাকে এই প্রোগ্রামে মাতাজি, ভিডিও বন্ধ করে বলুন, আপনার নেটওয়ার্ক একটু দুর্বল আছে, ভিডিও বন্ধ করলে তো ভালো শোনা যাবে। শিক্ষা যে সেমিনার, এতে অনেক ধন্যবাদ আপনাদেরকে। হরে হ্যাঁ, কৃষ্ণ প্রভু, তাহলে হ্যাঁ, মাতাজিকে দেন, আমি একটু বাইরে বেরাচ্ছি যদি দেখা। না, এখন শোনা যাচ্ছে মাতাজি, আপনি শুরু করুন, শোনা যাচ্ছে। ভিডিও বন্ধ করাতে শোনা যাচ্ছে মাতাজি। মাতাজি, মাতাজি ভিডিওটা বন্ধ করে আবার শুরু করুন, ভিডিওটা বন্ধ করে ভিডিও বলুন। বন্ধ করে শুরু করুন, সেটাই ভালো হয়। হ্যাঁ, শুরু করুন। হরে কৃষ্ণ, প্রণাম শ্রীচরণে। ইৎকর্ণ রসায়ন পক্ষ থেকে, ইৎকর্ণ রসায়ন গৌরভাণ্ডের পক্ষ থেকে যে সেমিনার আয়োজন করেছে মনশিক্ষা, তাতে অংশগ্রহণ করতে পেরে আমি ধন্য। সকলকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সকল যারা এই সেমিনার মানে আয়োজন করেছে। আমার বলার মতো সেরকম ক্ষমতা নেই। আমি হচ্ছে যে শুধুমাত্র পদনত প্রভু যে এটা বলেছে সেটুকু আমি বলতে পারবো, কেননা আমি অত কিছু বুঝতে পারিনি যে কিভাবে কি এগুলা বিশ্লেষণ করতে হবে। সেই জন্য আমি যেটুকু আমার বুঝতে পেরেছি সেটুকু আমি হয়তো দু এক কথার মধ্যে আমি বলতে পারবো, আমি বেশি কিছু বলতে পারবো না। সেই জন্য আমি আগে থেকে ক্ষমা ভিক্ষা চাইছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়া পতাকা স্বামিনীতি নামিনী। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদয় নগর গ্রামোদয়। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। আমাকে 9 নম্বর শ্লোক বলতে দেওয়া হয়, 9 নম্বর শ্লোকের উপরে বলতে দেওয়া হয়েছে। 9 নম্বর শ্লোক আমি ওই সংস্কৃতটা আমি উচ্চারণ করতে পারবো না, আমি ডাইরেক্ট বাংলা অনুবাদটা বলছি। হে মন, তুমি বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণকে মদীয় ঈশ্বরী শ্রী রাধিকার নাদ রূপে বৃন্দাবনেশ্বরী রাধিকাকে নিজের নাদ রূপে শ্রী রাধিকার অতুলনীয় সখী রূপে শ্রী ললিতাকে সখী রূপে, আর শিক্ষা সমূহের প্রচারণ গুরু রূপে বিশাখাকে, এবং শ্রী রাধাকুণ্ড ও গিরি গোবর্ধনকে শ্রী রাধাকৃষ্ণের দর্শন ও ললিত রতি পদরূপে স্মরণ করো। এখানে মনকে বলছে, রঘুনাথ দাস ঘোষ বলছে যে হে মন, বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণকে আমার ঈশ্বরী রাধিকার শ্রীকৃষ্ণ
এখানে নাদ রূপে শ্রীকৃষ্ণ, বৃন্দাবনেশ্বরী আবার রাধিকাকে নিজের রাধ রূপে, তারপর অতুলনীয় মানে সখী যে ললিতার সখীর কোনো তুলনা নেই, মানে এখানে সখী রূপে এখানে ললিতাকে বলছে, আর শিক্ষিকা সমূহের রূপে শিক্ষিকা রূপে বিশাখাকে বলছে, মানে ওইটা শিক্ষাগুরু হিসাবে এখানে বিশাখাকে আমার মনকে তুলনা করতে বলছে। আর রাধাকুণ্ড সরোবর, রাধা কৃষ্ণ সরোবর হচ্ছে যে রাধারানীর হচ্ছে যে তুলনা, ওই জন্য রাধারানীর যুগল মূর্তি, এই যে গিরি গোবর্ধন আর রাধারানী সরোবর রাধাকুণ্ড, এটা সমতুল্য। ওই জন্য কৃষ্ণের, ওই জন্য এটাকে মনে করতে বলছে যে রাধারানীর যে রাধাকুণ্ড আর গিরি গোবর্ধনের মানে যুগল মূর্তি দর্শন করে হে মন স্মরণ করো, স্মরণ করো আমার রাধারানীকে, স্মরণ করি আমার রাধারানীকে, হে মন স্মরণ করি আমার ঈশ্বরী মদীয় রাধারানীকে, মদীয় ঈশ্বরী রাধারানীকে। তারপর এখানে ভক্তিবিনোদ ঠাকুর, এখানে একটা ভক্তিবিনোদ ঠাকুরের ব্যাখ্যায় বলছে, বজবন সুধাকর বজের ঈশ্বর, বজেশ্বরী আমার ঈশ্বর, ললিতা যাহার সখী, ললিতা তাহার সখী, তুল্য তার নাহি লিখি, বিশাখা শিক্ষিকা পদ ধরি। এখানে বজেশ্বরীর বজেশ্বরী আমার ঈশ্বরী, মানে এখানে রাধারানী, যেমন আমরা গৌড়ীয় বৈষ্ণব, যে আমাদের রাধারানীকেই ভর্ৎসনা করা, এই যেমন আমাদের কি ব্রহ্মমধ্য গৌড়ীয় বৈষ্ণব, রাধারানীকে ওই জন্য বৃন্দাবনের রাধারানীর স্মরণ করে এখানে যুগল মূর্তি, আর ললিতাকে সখী রূপে আর বিশাখাকে শিক্ষিকা পদ ধরি, শিক্ষা গুরু রূপে। এইভাবে ভাব ওরে মন, এইভাবে ভাবো ওরে মন, রাধা কুণ্ড সরোবর গিরি গোবর্ধন রতিপদ তদক্ষণ, বজে গোপী দেহ ধরি মঞ্জরি আশ্রয় করি, ভক্ত সেবা কর সম্পাদন, মঞ্জরির কৃপা হবে সখী চরণ পাবে, সখী দেখাইবে নিত্য ধন, পহরে পহরে আর দণ্ডে দণ্ডে সেবা যার, করিয়া যুগল ধন ডাকি, সকল অনর্থ যাবে চিদ বিলাস রস পাবে, ভক্তি বিনোদের কথা রয়। এখানে নীতি হচ্ছে আমি বৃন্দাবনের রাধারানীকে স্মরণ করব। এইটুকু বলে আমি শেষ করছি। আমার বোঝার ক্ষমতা নেই কিছু, আমি ওই জন্য আগেই বলেছি যে আমি সেরকম কিছু বলতে পারবো না। আমি ঠিক আছে। হরে কৃষ্ণ, প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবতু পতিতানাং। থ্যাংক ইউ মাতাজি। শ্রীমতী রাধা ব্রজদেবী মাতাজি আমাদের আগেও অংশ নিয়েছেন, আমার মনে হয় আগের দুটাতেই অংশ নিয়েছেন বা একটাতে। মাতাজি অনেক সময় সাংসারিক কাজে তাকে মাতাজিকে মাঠে কাজ করতে হয়, এবং এইভাবে তিনি, আমি যত জানি তিনি ব্রাহ্মণ দীক্ষিত বা ব্রাহ্মণ দীক্ষা পাওয়ার আশা করছেন এরকম। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের বিচারকদ্বয়, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মাতাজির প্রতি প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ, রাধা রানী দেবী দাসী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে প্রণতি নিবেদন করছি। আপনি যে শ্লোকটা উচ্চারণ করলেন, আমরা যে 9 নম্বর শ্লোক, এখানে একটা সোজা প্রশ্ন হচ্ছে এখানে রঘুনাথ দাস গোস্বামী তিনি মনকে কয়টা বিষয় নিরন্তর স্মরণ করতে বলেছেন, কি কি বিষয়?
কয়টা বিষয় এবং কি কি? আপনাকে শোনা যাচ্ছে না, আপনি আনমিউট করুন মাতাজি। আপনি আনমিউট হননি উনি। হ্যাঁ, অপশন দিচ্ছি এখন। হ্যাঁ, এইখানে চারটা বিষয় মানে রাধারানীকে রাধারানীকে ঈশ্বর হিসাবে, আর হচ্ছে যে মানে সেবিকা হিসাবে, সখী হিসাবে, আর একটা আছে শিক্ষাগুরু হিসাবে। আরো বিষয় আছে কিনা দেখুন, দেখুন তো আরো বিষয় আছে তো, বেশ কয়েকটা বিষয়। এখনো শ্রীকৃষ্ণকে, শ্রীমতী আর রাধারানীকে, ললিতা সখীকে, তারপরে ললিতা সখীকে, তারপরে বিশাখা, গিরিরাজ বিশাখাকে গোবর্ধন, শিক্ষাগুরুকে, গিরিরাজ গোবর্ধনকে, রাধাকুণ্ড, হ্যাঁ, রাধাকুণ্ড আর গিরিরাজ গোবর্ধনকে মোট 6টি শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ দর্শন, হ্যাঁ 6টি বিষয়। মোট কয়টি বিষয় তাহলে? 6টি বিষয়। ধন্যবাদ আপনাকে। হরে কৃষ্ণ। হরে Yes, proceed, please. মাতাজিকে অশেষ ধন্যবাদ। এরপরে এবং সম্ভবত লাস্ট প্রেজেন্টেশন 10 নম্বর শ্লোকের উপরে শ্রীমতী সীমন্তিনী যশোদা মাতাজি। মাতাজি আপনি আনমিউট করুন। আবার মিউট হয়েছেন মাতাজি। মাতাজি শুরু হরে করুন। কৃষ্ণ। জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। নমো বিষ্ণুপাদ কৃষ্ণপ্রেষ্ঠা ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপাপদায়িনে গৌর কথা দামোদর নগর গ্রাম তারিণে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ। হৃৎকর্ণ রসায়নের সকল শিক্ষক মন্ডলী এবং ভক্তদের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। সকলে আমার প্রণাম গ্রহণ করুন। মনশিক্ষা গ্রন্থের উপর শ্রীপাদ পদ্মনেত্র প্রভু অতি ব্যস্ততার মাঝে আমাদের দুটা ক্লাস দিয়েছিলেন। রঘুনাথ দাস গোস্বামী রচিত মনশিক্ষা গ্রন্থের 10 নম্বর শ্লোক সম্পর্কে আজকে আমার উপস্থাপনা। আমি ভক্তি জীবনের শিশু, রাধারানীর রূপ গুণ লাবণ্য নিয়ে বলার মতো সামর্থ্য আমার নেই। তার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী বলেছেন, তাই কিছু আমি বলার চেষ্টা করছি। 10 নম্বর শ্লোক। রতি গৌরী লীলে অপি তপতি সৌন্দর্য কিরণই শচী লক্ষ্মী সত্তা পরিভবতি সৌভাগ্য বলনই বশিকারই চন্দ্রাবলী মুখ নবীন ব্রজসতী ক্ষিপোত্তরাদ জাতাং হরি দ্বৈত রাধাং ভজমন। অনুবাদ: হে মন, যিনি সৌন্দর্য কিরণ সমূহ দ্বারা কন্দর্প প্রিয়া রতি দেবী, শিব পত্নী গৌরী দেবী এবং লীলা নাম্নী শক্তিকে তাপ প্রদান করেন, সৌভাগ্য সম্বল দ্বারা শচী লক্ষ্মী ও সত্যভামা দেবীকে পরিভব করেন এবং সসুলভ বশীকরণ ধর্মাদি দ্বারা চন্দ্রাবলী প্রভৃতি নবীন ব্রজ সতীগণকে দূরে নিক্ষেপ করিতেছেন, সেই কৃষ্ণ দ্বৈতা শ্রী রাধাকে ভজন করো। এখানে বলা হয়েছে, হে মন, তুমি সেই রাধারানীকে ভজন করো যার সৌন্দর্য কিরণ সমূহ দ্বারা কন্দর্প প্রিয়া রতি দেবী, মানে হচ্ছে কামদেবের পত্নী রতি দেবী, তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন
শিব পত্নী গৌরী দেবী, তিনিও অপূর্ব দেখতে ছিলেন এবং লীলা নাম্নী শক্তিকে তার সৌন্দর্যের দ্বারা পরাভূত করেছেন। হেমন, তুমি সেই রাধারানীকে ভজনা করো। তারপর রাধারানী কি করেছেন? তার সৌভাগ্য সম্বল দ্বারা সতী লক্ষ্মী সত্যভামা দেবীকে পরিভব করেন। সতী দেবী হচ্ছে ইন্দ্রের পত্নী, বৈকুণ্ঠে ভগবানের মহিষী হচ্ছেন লক্ষ্মী। সত্যভামা হচ্ছে সৌভাগ্যবতী শ্রীকৃষ্ণের 108 রমণীর মধ্যে অন্যতম। রাধা ঠাকুরানী সকলের সৌভাগ্যকে পরাভূত করেন। পরের লাইনে বলা হয়েছে চন্দ্রাবলীর কথা বলা হয়েছে। পরের লাইনে চন্দ্রাবলী হচ্ছে রাধারানীর প্রতিপক্ষের সখী। চন্দ্রাবলীর ভাব হলো আমি কৃষ্ণের, আর রাধারানীর ভাব হলো অপোজিট, মানে কৃষ্ণ আমার। শ্রীমতী রাধারানী হলেন মদন মোহন মনোমোহিনী। এখানে মনশিক্ষা গ্রন্থে নিজের মনকে শাসন করা হয়েছে। হে মন, তুমি সেই রাধারানীর ভজনা করো যিনি সসুলভ বশীকরণ দ্বারা চন্দ্রাবলী প্রভৃতি ব্রজসতীগণকে দূরে নিক্ষেপ করেছেন। শ্রীমতী রাধারানী নিজেকে বহু গোপী রূপে প্রকাশ করেছেন, কিন্তু গোপিকারা একই স্বভাব প্রাপ্ত হননি। তাদের মধ্যে কেউ ধীরা, আবার কেউ প্রখরা, কেউ সপক্ষা, আবার কেউ বিপক্ষা। এখানে চন্দ্রাবলীর কথা বলা হয়েছে, উনি ছিলেন বিপক্ষা। জামাল তন্ত্রে বলা হয়েছে গোপৈ কয়া যুতস্তত্র পরিক্রিয়তি সর্বদা, অর্থাৎ বৃন্দাবনে শ্রীকৃষ্ণ কেবলমাত্র একজন গোপীর সঙ্গে লীলা করেন। এর অর্থ হচ্ছে তিনি কেবলমাত্র শ্রীমতী রাধারানীর সঙ্গে লীলা করেন। সকল গোপিকারা রাধারানীর কায়বহ, তাই বলা হয়েছে শ্রীকৃষ্ণ কেবল একজন গোপীর সঙ্গে লীলাবিলাস করেন। এটাই হচ্ছে তত্ত্ব। তাই পদ্মপুরাণে পাতালখণ্ডে বলা হয়েছে গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলার অর্থ হচ্ছে একমাত্র শ্রীমতী রাধারানীর সঙ্গে রাসলীলা। গোপীগণ এবং শ্রীমতী রাধারানী যে রস আস্বাদন করেন তা জানার জন্য শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর ভাব ও অঙ্গকান্তি ধারণ করেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রীতির বিষয়, আর শ্রীমতী রাধারানী আদি গোপীগণ হচ্ছেন প্রীতির আশ্রয়। প্রেমের দুইটি পক্ষ আছে, একপক্ষীয় প্রেমের কোনো প্রশ্নই ওঠে না। প্রেম বিনিময়ের অর্থ দুটি পক্ষ, বিষয় এবং আশ্রয়, প্রেমিক এবং প্রেমিকা। শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রীতির বিষয়। গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসনৃত্য লীলার অর্থ হচ্ছে কেবলমাত্র শ্রীমতী রাধারানীর সঙ্গে রাসনৃত্য। তাই এখানে মনোশিক্ষা বলা হয়েছে, হেমন তুমি সেই রাধারানীর ভজনা করো। হরে কৃষ্ণ প্রভু। এইটুকুনি আমার আজকের উপস্থাপনা। আর সময় আছে আপনার মাতাজি? তাহলে মাতাজিকে বড় প্রশ্ন করতে হবে, যেহেতু মাতাজি 2 মিনিট দিচ্ছে, হ্যাঁ, মাতাজি 2 মিনিটের অ্যান্সার দিতে পারেন। মাতাজি একটা প্রশ্ন হলো, রাধারানীকে এত বেশি অতুলনীয় হিসেবে কেন শ্রী রঘুনাথ দাস গোস্বামী বলছেন? এখানে লক্ষ্মী দেবীর কথা বলা হয়েছে, সত্যভামা দেবীর কথা বলা হয়েছে, চন্দ্রাবলী দেবীর কথা বলা হয়েছে। কি এমন গুণ শ্রীমতী রাধারানীর মধ্যে আছে যেটা তাদের মধ্যে নেই? আপনি একটা বলেছেন কৃষ্ণ মোহন ও মোহিনী, এছাড়া আসলে কি ধরনের গুণ আছে যেটা রাধারানীর গুণ কৃষ্ণকে আকর্ষণ করে? যেহেতু এইসব বিষয়ে আসলে আমাদের আলোচনা করা উচিত না, বাট যেহেতু শ্লোকটা এসছে এখন না আলোচনা করে পারছিও না। সেই সেই বুঝা কঠিন তো রাধারানীর বিষয়টা। রাধারানীর রূপ গুণ বর্ণনা, সৌন্দর্য, সৌভাগ্যশীলা উনি ছিলেন, এটা আসলে বর্ণনা করা খুব কঠিন। তবু আমাদের শিক্ষক মন্ডলী বলেছেন, তাই একটু চেষ্টা করেছি প্রভু। কত ভালো কিছু বুঝিও না, চেষ্টা করেছি প্রভু। হরি বল। হরে কৃষ্ণ। আমি একটা প্রশ্ন করি মাতাজিকে।
রিবন, ঠিক এখানে প্রভু। তিনটা বিষয় সম্পর্কে বলা হয়েছে, এবং তিনটা বিষয় সম্পর্কে বলার পর রাধারানী যে সবগুলো বিষয়কে অতিক্রম করেছেন, তাই না? সেই তিনটা বিষয় কি কি, কোন বিষয়? প্রভু, একটা বিষয় হচ্ছে রাধারানী সৌন্দর্য, মানে তার রূপ লাবণ্যর কথা বলা হয়েছে। আরেকটা উনি সৌভাগ্যের কথা বলা হয়েছে, Yes. সৌভাগ্যশালী কথা বলা হয়েছে। আরেকটা আমি বুঝতে পারছি যে উনি সসুলভ বশীকরণের কথা বলা হয়েছে। আর একদম এই তো যথার্থ উত্তর। হরি বল, হরে হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, হরি বল। প্রভু প্রণাম। তা চরণ কমলে। আমি একটা প্রশ্ন করি, যেহেতু মাতাজি আগে শেষ করেছেন। প্রশ্নটা হচ্ছে, এখানে রাধারানী তিনি সৌভাগ্য সম্বল দ্বারা শচী, লক্ষ্মী ও সত্যভামা দেবীকে পরিভব করেন। আমার প্রশ্ন হচ্ছে, এই শচী কোন শচী, কাকে ডিনোট করা হয়েছে এখানে, কাকে বলা হয় শচী? ইন্দ্রের পত্নী শচী, প্রভু। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, উত্তর সঠিক। হরে কৃষ্ণ, আচ্ছা, প্রণাম। আমার প্রশ্ন হলো বিচারকদের কাছে, আমি নিজেই অর্থটা ভালো বুঝি না। হিজ গ্রেস কুলদীপ প্রাণ প্রভু, পরিভব বলতে আমরা কি বুঝবো আর কি? আর আমি যতদূর বুঝি এটা পরাভব হওয়া উচিত ছিল। পরাভব মানে হলো তাদেরকে হারিয়ে দেন। প্যারামাউন্ট, মানে ইংলিশটা পরাভব মানে হারানো। তার রাধারানী সৌভাগ্যের চেয়ে তাদের সৌভাগ্য অনেক কম। হ্যাঁ, ওই একটা 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 কীর্তন আছে, বেনুবিনা রব মানে পরাভব, কণ্ঠে মধুর ভাষ, তাহে হরিনাম গায় অবিরাম, জাগায় প্রেম পিপাসা। এরকম একটা কীর্তন আছে আমাদের আচার্যদের, সেখানে মহাপ্রভুর কথা বলা হয়েছে যে মহাপ্রভুর কীর্তন এত সুন্দর যে অন্যান্য যে বাদ্যযন্ত্রের যে সৌন্দর্য আছে বা সুমিষ্টতা আছে সেটাকেও হারিয়ে দেয় মহাপ্রভুর কীর্তনের মধুরতা। তো এখানে হয়তো পরিভবও এরকম কাছাকাছি একটা শব্দ হবে। আমি পরিভব শব্দটা সম্বন্ধে জানি না, বাট পরাভব বুঝি যে প্যারামাউন্ট কথাটা মেক সেন্স ইংলিশ। তো আমরা শেষ হলো এই কন্টেস্ট। সবাইকে ধন্যবাদ। তো আমি আমাদের গৌরমণ্ডল ফাউন্ডেশনের সভাপতি, বর্তমান সভাপতি শ্রী সুচারু শ্যামপ্রভুকে রিকোয়েস্ট করো, প্রভু আপনি সবাইকে কিছু আশীর্বাদ দেবেন বা উৎসাহবাঞ্জক কিছু বলুন। আমি তো আশ্চর্য হয়ে গেছি, এত সুন্দরভাবে সবাই, এভরিবডি ইজ আ উইনার, এত সুন্দরভাবে আমাদের বোঝালেন, সুন্দরভাবে, যে আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি যে আমাদের মধ্যে এত জ্ঞানবান ব্যক্তিরা আছেন, ভক্তেরা আছেন, যে ধারণাই করতে পারি না। কারণ এত সুন্দরভাবে, এত মনোযোগ দিয়ে এনারা সব আমাদের পদ্মনেত্র প্রভুর ক্লাসগুলো শুনেছে, যে তাতে আমি খুবই গর্বিত মনে করি যে আমাদের প্রতিষ্ঠা এত ভালোভাবে এগিয়ে চলেছে আমরা সবাইকে নিয়ে। ইট ইজ রিয়েলি প্রেজ ওয়ার্দি। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো।